আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এইচএসসি 28 ব্যাচ, আজকে আপনাদের সাথে আমার জার্নি শুরু। সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন করেন, আমরা একদম অন টাইম ক্লাসে চলে আসছি। সবাই দ্রুত ক্লাসে জয়েন করবেন। আমি আগে চেক করব সব ঠিকঠাক আছে কিনা, দেন আমরা স্টার্ট করব। ওকে ভাইয়া, একটু তাড়াতাড়ি জয়েন করেন কেমন? আমি একটু চেক করে নিচ্ছি, 1 সেকেন্ড। দেখেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, তাড়াতাড়ি। অল গুড। হ্যাঁ, সাউন্ড ঠিকঠাক আছে। সাউন্ড কি ঠিকঠাক আছে কিনা একটু দেখো বাবা। সাউন্ড ঠিকঠাক আছে কি না দেখো তাড়াতাড়ি। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে আশা করতেছি। ওকে, সবাই দুপুরে খাওয়া দাওয়া করছো? আমি মাত্র খাওয়া দাওয়া করলাম, সবাই খাওয়া দাওয়া করে আসবা। সবাই খাওয়া দাওয়া করে আসবা, বুঝছো? পড়ালেখার আগে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে। পড়ালেখার আগে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে ভাইয়া, বুঝছো? আসো আমরা বিসমিল্লাহ বলে স্টার্ট করব। কে জানি ফোন দিছে? ও, আমার মা ফোন দিছে, 1 সেকেন্ড। মা, হ্যালো। না 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 মা, এখন চা দরকার নেই। হ্যাঁ, আমি ক্লাস মাত্র শুরু করছি তো, পরে আমি হ্যাঁ, 1 ঘন্টা পরে নেন, 1 ঘন্টা পর। ওকে ওকে, 1 ঘন্টা পর, 1 ঘন্টা পর চাই নেন। ওকে ওকে। আমার মা ফোন দিছে একটু আগে, আমাকে খাওয়াই দিয়ে গেছে, বুঝছেন? আমাকে একদম নলা তুলে খাওয়াই দিয়ে গেছে। এখন ফোন দিছে চা দিবে কিনা। সো সবসময় মায়ের সাথে থাকবেন, মায়ের কথা শুনবেন। ওকে, আমরা আসলে মায়ের কথা শুনি না, কমই শুনি, তাই না? ছেলেরা ছেলেরা মায়ের কথা কমই শুনে, বাট মা হচ্ছে গিয়ে সবচাইতে বেশি আদর করে। ওকে, আসেন। ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে আমরা বিসমিল্লাহ বলে পড়ালেখা স্টার্ট করবো। ভাইয়া শুনেন, প্রথম কথা হচ্ছে আপনি কিন্তু এখন আর স্কুলে পড়েন না, পড়েন না, এখন আপনি কলেজে পড়েন। সো আপনাকে অনেক বেশি ফোকাসড থাকতে হবে, ফোকাস থাকতে হবে। এখন মনে করেন কয়েকটা ক্যাটাগরির স্টুডেন্ট আছে, আমি বলি, যারা ক্লাস রেগুলার মিস দেয় বা প্রথম ক্লাসে আসছে পরে আসে না, এটা করা যাবে না। প্রতিটা লেকচার একদম ধৈর্য সহকারে সিরিয়াল বাই পড়তে হবে। একটু প্রথমে ক্লাসের তরিকা বলি, হ্যাঁ? একটু প্লিজ, হ্যাঁ, জাস্ট 2টা মিনিট ভাইয়াকে সময় দেন। 2টা মিনিট ভাইয়াকে সময় দেন, আমরা আস্তে আস্তে পড়ালেখা স্টার্ট করব। রেগুলার ক্লাস করতে হবে ভাইয়া, বুঝছেন? রেগুলারিটি মেনটেন করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, নাম্বার 1। দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই আগের লেকচার না করে পরের লেকচার করা যাবে না। লেকচার 2 আপনি তখনই করবেন যখন আপনার লেকচার 1 কমপ্লিট হবে। এটা প্লিজ রিকোয়েস্ট। আমি বলতেছি না লেকচার 2 আপনি মানে বুঝবেন না লেকচার 2 করলে, আমি এটা বলতেছি না, বাট আমি বলতেছি ফ্লো নষ্ট হয়ে যাবে, বুঝছেন? লেকচার 1 না করে লেকচার 2 করা যাবে না। লেকচার 1 না করে লেকচার 2 করা যাবে না, মানে অবশ্যই আগের লেকচার কমপ্লিট করে আসতে হবে। কেন? যেন ফ্লো যাতে নষ্ট না হয়। ক্লাস নোট করতে হবে। কেন ক্লাস নোট করতে হবে? ক্লাস নোটের মানে বিকল্প কিচ্ছু নাই। এখন ক্লাস নোট আমরা অনেকে করতে পারি না, মানে কিভাবে করবো এটা আমরা আলাদা করে বুঝাই দিব, সমস্যা নেই। আমি আলাদা করে এটার জন্য একটা সুন্দর করে বুঝাবো কিভাবে ক্লাস নোট করতে হবে। আপনি সবার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে 2টা খাতা রাখবেন। একটা খাতা হচ্ছে লেকচার তুলবেন। কতটুকু তুলবেন? ঠিক যতটুকু ইম্পর্ট্যান্ট লেকচার তুলবেন। লেখা খারাপ হোক কোনো সমস্যা নাই। আর আরেকটা খাতা রাখবেন, সেটা হচ্ছে নোট করবেন। নোটটা আপনি সুন্দর করে করবেন, ঠিক আছে? লেকচার তুলবেন, নোট করবেন, নোটটা সুন্দর করে হইতে হবে। 2টা খাতা রাখবেন সবসময়। কয়টা খাতা রাখবেন? 2টা খাতা রাখবেন। এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। আরেকটা ছোট্ট জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধারণ করতে হবে ভাইয়া, ধৈর্য ধারণ করতে হবে। কেন? চিন্তা করে দেখেন, গুণগত রসায়ন আমরা বলছি 20 ক্লাসে শেষ করব। 20 ক্লাসের জায়গায় 22 ক্লাস লাগতে পারে, 20 ক্লাসের জায়গায় 23 ক্লাস লাগতে পারে, 20 ক্লাসের জায়গায় 18 ক্লাস লাগতে পারে। এখন আপনি যদি বারবার বলেন যে ভাইয়া চ্যাপ্টার কবে শেষ হবে, চ্যাপ্টার ভাই সিরিয়াসলি, চ্যাপ্টার শেষ করার জিনিস না, আপনার কাজ পড়া। চ্যাপ্টার যখন শেষ হওয়ার তখন হবে। চ্যাপ্টার শেষ করার দায়িত্ব কি আপনি নিছেন না আমি নিছি? চ্যাপ্টার শেষ করার দায়িত্ব আমি নিছি, তার মানে আমাকে শেষ করাইতে দেন, রাইট? সো ধৈর্য ধারণ করতে হবে। চ্যাপ্টার কবে শেষ হবে, চ্যাপ্টার কবে শেষ হবে
কয়টা ক্লাস লাগবে, কয়টা ক্লাস লাগবে, এই ধরনের প্রশ্ন করবেন না প্লিজ। কয়টা ক্লাস লাগবে, এই ধরনের প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন করা যাবে না প্লিজ, এই প্রশ্ন করবেন না। আপনি বড় হয়েছেন, আপনি স্কুলে পড়েন না এখন। আপনার একটা চ্যাপ্টার, এই গুণগত রসায়ন একটা চ্যাপ্টার আপনার বইয়ের আগের বইয়ের 3-4টা চ্যাপ্টারের সমান। আগের বইয়ের 3-4টা চ্যাপ্টারের সমান, তার মানে কি আমাকে পড়াইতে হবে না? পড়াইতে হবে তো, রাইট? সো এই ধরনের প্রশ্ন করবেন না। এইগুলো হচ্ছে আপনার কাজ, এইগুলো হচ্ছে আপনার কাজ, এই জিনিসগুলো মেনটেন করতে হবে, দয়া করে মেনটেন করতে হবে আমার কাছে পড়তে গেলে, ঠিক আছে? মানে ঝড়ের বকে তো আর আবার কোর্স কিনেন নাই, আমাকে চিনেন দেখেই কোর্স কিনছেন। সো আমার কাছে পড়তে গেলে এই জিনিসগুলো একটু মেনটেন করবেন, দয়া করে মেনটেন করবেন, ঠিক আছে? ওকে, আজকে আমরা কি কি পড়বো আমাকে বলেন তো আগে, এতটুকু বুঝছেন কিনা বলেন ভাই, বুঝছি কিনা তাড়াতাড়ি। ওকে, ঠিক আছে। একজনে বলছে 10 ক্লাসে শেষ দিয়েন, তোমারে এমন পিডান পিড়াবো 10 ক্লাস এমনি বেরোয় যাবে। বুঝছি বাবা, ওকে। প্রপার পড়ার একটা রুটিন চাই। আচ্ছা দেখো, তোমার পড়ার রুটিন ভাই বিশ্বাস করো কোনো টিচার বানাই দিলে লাভ নাই। তোমার পড়ার রুটিন তোমার নিজে বানাইতে হবে, তোমার পড়ার রুটিন তোমাকে নিজে বানাইতে হবে। এটা কখনো আমি তোমাকে সাজেশন দিতে পারবো, কিন্তু তোমার পড়ার রুটিন তোমাকে বানাইতে হবে, বুঝছো? ওকে, ওকে। এসএসসিতে অনেক হেল্প হয়েছে ওয়ান শটে ভাইয়া, এই ইন্টারে ওয়ান শট চলবে না। ইন্টারে ওয়ান শট চলবে যখন ফুল চ্যাপ্টার শেষ করব। আমরা ফুল চ্যাপ্টার শেষ করবো এরপরে ওয়ান শট দিব, ঠিক আছে? ফুল চ্যাপ্টার শেষ করবো এরপরে ওয়ান শট দিব। ওয়ান শট শুধুমাত্র রিভিশন পারপাসে হবে, ওয়ান শট কখন একটা চ্যাপ্টার শেষ করতে পারবেন, আমি বারবার করে বলতেছি। এবার আজকে আমরা খুবই বেসিক কিছু আলোচনা করব। সবার আগে আমরা আজকের আলোচ্য বিষয় লিখব। লেখেন আজকের আলোচ্য বিষয়, আজকের আলোচ্য বিষয়। আমি কিন্তু এক এক ব্যাচে এক একভাবে পড়াই, এক এক ব্যাচে এক একভাবে পড়াই। এখন আগের ব্যাচে যেভাবে পড়াইছে আপনাদেরকে ওইভাবে পড়াবো না। কেন? কারণ আগের ব্যাচ ফুল সিলেবাস পড়ে আসছে, আপনারা শর্ট সিলেবাস পড়ে আসছেন। তার মানে আপনাদের বেসিকে অনেক ঘাটতি আছে, আপনাদের বেসিকে অনেক প্রবলেম আছে, ওইটা জেনেই আমাকে আগাইতে হবে। সো আপনাকে অনেক বেসিক থেকে আমাকে পড়াইতে হবে। সো আজকে আমরা ইনিশিয়ালি সবার আগে আলোচনা করব কিছু ভ্যালু নিয়ে, কিছু ইউনিট বা একক নিয়ে। মাথায় রাখবেন, যেই ছেলে ম্যাথ পারে না তার সায়েন্সে থাকার দরকার নাই। আপনাকে ম্যাথ পারতে হবে, ম্যাথ পারলে ফিজিক্স পারবেন, ম্যাথ পারলে কেমিস্ট্রি পারবেন, ম্যাথ পারলে ফিজিক্স পারবেন, ম্যাথ পারলে কেমিস্ট্রি পারবেন। ক্লিয়ার? আপনাকে প্রথমেই বলে দিচ্ছি, আপনি মনে করছেন কেমিস্ট্রিতে শুধুমাত্র ম্যাথ হচ্ছে মোলের রাসায়নিক গণনা চ্যাপ্টার 6, ওইটা না। গুণগত রসায়নে মোলের ওই আপনার মানে গুণগত রসায়নে ম্যাথের অভাব নাই। এই গুণগত রসায়নে আমরা মিনিমাম 100টার উপরে ম্যাথ করব, 100টার উপর, যেটা কোনো এসএসসিতে আপনি পড়ে আসেন নাই। এসএসসিতে পড়ে আসেন নাই এমন ম্যাথ করতে হবে 100টার উপরে। তার মানে আপনাকে ম্যাথ পারতে হবে, ম্যাথ পারতে গেলে আপনাকে ইউনিট জানতে হবে, কোন ইউনিট থেকে কোন ইউনিটে কনভার্ট করতেছি, ভ্যালুগুলা জানতে হবে। সো আজকে আমরা আমাদের গুণগত রসায়নে লাগবে, গুণগত রসায়নে আপনার প্রয়োজন হবে, পুরাটা চ্যাপ্টার পড়তে গেলে যা যা প্রয়োজন হবে সেই সমস্ত ভ্যালু পড়ব, সেই সমস্ত ইউনিট পড়ব, সেই সমস্ত ভ্যালু পড়ব, সেই সমস্ত ইউনিট পড়ব। আজকের দেখেন, প্রথম কথা, আজকের ক্লাসে দাঁড়ায়া আমি কি চ্যাপ্টার শেষ করতে পারবো? পারবো না। সো আপনার কাজ হচ্ছে আজকে ভাইয়ার সাথে সাথে ভ্যালু পড়া, ভাইয়ার সাথে সাথে ইউনিট পড়া। ক্লিয়ার কিনা কনসেপ্ট? ওকে, ডান। এখন হতে পারে আপনি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আপনি পারেন, হতেই পারে। আমি বলতেছি না যে সবাই এখানে গবেট, সবাই এখানে গর্ধব, আমি এটা বলতেছি না। অনেক ভালো স্টুডেন্ট আছে এখানে, কিন্তু ভাইয়াকে সময় দিতে হবে। আমাকে একটু সময় দেন, আমি আপনাকে ভালো করে সুন্দর করে গুছাই এই চ্যাপ্টারটা শেষ করে দেব। কেমন ভাইয়া? ওকে, সো আসেন আমরা বিসমিল্লাহ বলে পড়ালেখা স্টার্ট করি। সবার আগে আমরা একটু আমাদের লোগোটা দেখব, আমাদের লোগোটা দেখব। এটা হচ্ছে আমাদের লোগো, ব্যাচ প্রতিজ্ঞা এইচএসসি 28। ওকে, এটা হচ্ছে আমাদের লোগো, অ্যান্ড আমরা আমাদের জার্নি স্টার্ট করব। সবাই একটু ভাইয়াকে বলেন স্টার্ট, সবাই ভাইয়াকে বলেন স্টার্ট। ওকে, বলেন স্টার্ট, তাড়াতাড়ি এখনই স্টার্ট করে দিব। ওকে, কিসের ভয় ভাইয়া? খুবই ইজি, খুবই ইজি ভাইয়া, পড়ানোর পরে দেখবা সব ইজি লাগতেছে, ট্রাস্ট মি, সব ইজি লাগতেছে। ওকে, ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি স্টার্ট। ওকে, তাহলে আসেন আমরা একদম চুপচাপ আরেকটা ছোট্ট কথা বলি।
ক্লাসে অহেতুক কমেন্ট করা যাবে না। আমি আপনার কমেন্ট পড়ব না। আমি যখন জিজ্ঞাসা করবো এটা বুঝছেন কি না, আমি দেখব আপনি লিখছেন বুঝছি, আমি চলে যাব অন্য পড়াতে। যদি আমি দেখি যে কোনো একটা প্রশ্ন আসছে, আমি ওই প্রশ্নটা নিব, কিন্তু ক্লাসের বাইরে অন্য টপিকের কোনো প্রশ্ন কইরেন না, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে কেউ কারোর সাথে কোনো কথা বলবেন না। একজনে বলতেছে আমি কেমিস্ট্রিতে 89 পাইছি, আরেকজন বলতেছে না আমি কেমিস্ট্রিতে 99 পাইছি। এই তোমার কেউ জিগাইছে এইগুলা? আমার ক্লাসে এইগুলো চলবে না। আমি কিন্তু প্রথমেই বলছি, আমি যখনই পড়াই, আপনারা হয়তো আমাকে কয়েকজন এসএসসিতে দেখছেন, না দেখলে নাই, আমি কখনোই ক্লাসে অতিরিক্ত কথা পছন্দ করি না। ইভেন আমিও আপনার সাথে কোনো গল্প গুজব করব না। আমি পড়াইতে আসছি, পড়াবো মন দিয়ে, আপনার প্রশ্ন শুনবো, আপনি না বুঝলে দেখবো, অ্যান্ড দেন পরের পড়ায় চলে যাব। সো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে পরিবেশ ঠিক রাখবেন, কেউ কারো সাথে কোনো প্রকার কমেন্ট করবেন না, ঠিক আছে? আর আপনার যদি কোনো ফ্রেন্ড এই ক্লাসে থেকে থাকে, অবশ্যই অবশ্যই মেনশন দিয়ে দিবেন যে ক্লাস স্টার্ট হয়েছে, শেষ, আর কোনো কথা নাই কারোর সাথে। তাহলে আমরা একদম চুপচাপ, সবাই সবাই একদম প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আর রব্বি জিদনি ইলমা বেশি করে পড়বেন। এবার আমরা শুরু করে দিচ্ছি, বিসমিল্লাহ। আসেন, একদম সবার আগে, সবার আগে আমরা বেশ কিছু জিনিস লেখাবো, ভালো করে আগে পড়বেন, লেখার দরকার নেই। আমি আগে আমার মতো করে পড়াবো, তারপরে লেখার সময় দিব। প্রথম কথা হচ্ছে, কিছু একক নিয়ে আমাদের পড়ালেখা আছে, আমরা ওই একক নিয়ে একটু পড়ালেখা করব। কি পড়ালেখা দেখেন, আমরা ছোটবেলা থেকে চার্জ শিখছি, চার্জ। আমি উদাহরণ দিব একটু পরে। চার্জ, চার্জের একক কি শিখছি? কুলম্ব শিখছি। চার্জের একক কি শিখছি? কুলম্ব শিখছি। বাট কেমিস্ট্রিতে দেখবেন চার্জের একক কুলম্ব ইউজ না করে ইউজ করছে ইএসইউ, 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 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আমি একটু দেখাচ্ছি আপনাকে কিভাবে কনভার্ট করবেন এটা পরে। যেমন আপনি কি পড়ছেন যে ভাইয়া 1.6 10⁻⁻19 কুলম্ব, এইটা ইলেকট্রনের চার্জ, সামনে একটা মাইনাস। তাহলে আপনি কি পাইছেন? এই যে ইলেকট্রনের চার্জ কোন এককে শিখছেন? কুলম্ব এককে শিখছেন। এখন আমরা কোন এককে শিখবো? এখন আমরা শিখবো ই এস ইউ। এটাকে বলা হয় ইলেকট্রো, কেউ তুলবেন না, কেউ তুলবেন না, ইলেকট্রো স্ট্যাটিক, স্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো চার্জের সিজিএস ইউনিট। চার্জের কি ইউনিট বলেন? চার্জের সিজিএস ইউনিট, চার্জের সিজিএস ইউনিট, চার্জের সিজিএস ইউনিট। ক্লিয়ার? তাহলে আমরা এতদিন কি শিখছি? আমরা শিখছি চার্জের এসআই ইউনিট কুলম্ব। কি শিখছি? কুলম্ব, সি ফর কুলম্ব। এখন আমরা শিখবো কি? চার্জের সিজিএস ইউনিট, ইএসইউ। ইএসইউর ফুল মিনিং কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এখন কিভাবে কুলম্ব থেকে ইএসইউতে আসে, এটা আমরা একটু পরে আলোচনা করব, একটু পরে আলোচনা করব। জাস্ট নামটা জেনে রাখি, নামটা জেনে রাখি। ওকে, এইগুলো আমরা সবাই জানি, এটা আমি একবার করে দেখাবো। মাস মানে ভর, আমরা ফিজিক্সে পড়ছি ভরের একক হচ্ছে কেজি। বাট আমরা কেমিস্ট্রিতে যত জায়গায় কেজি পাবেন, কেজিতে আমরা কোনো ম্যাথ করব না। কেমিস্ট্রিতে যত জায়গায় আপনি কেজি পাবেন, আমরা সব কিছুকে কিসে কনভার্ট করে নিব? গ্রামে কনভার্ট করে নিব। কেজিটা কি হয়ে যাবে? গ্রাম হয়ে যাবে। ওকে, আরেকটা ছোট্ট জিনিস আপনি দেখেন না, বাট ওইটা দেখতে হবে। ফোর্স মানে বল, বলের ইউনিট আমরা শিখছি হচ্ছে নিউটন, রাইট? নিউটন শিখছি। এফ ইকুয়াল এম এ, রাইট? এফ ইকুয়াল এম এ, নিউটন শিখছি। বাট বলের সিজিএস ইউনিটটা হচ্ছে ডাইন্স। কি বলেন তো? ডাইন্স। বলের সিজিএস ইউনিট কি হবে? নিউটন নাকি ডাইন্স? ডাইন্স হবে, ডাইন্স, DYNES। এটা আমরা সবাই জানি। লেন্থ মানে দৈর্ঘ্য। এখন কেমিস্ট্রিতে ভাইয়া দৈর্ঘ্য কই থেকে আসলো? এটা তো গতির কোনো চ্যাপ্টার না। ভি ইকুয়াল ইউ প্লাস এটি না, রাইট? এখানে তো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার নাই। এস মানে তো দূরত্ব, মিটার ছিল। ভাইয়া কেমিস্ট্রিতে কিন্তু আপনি ওয়েভ লেন্থ পাবেন, মানে তরঙ্গ দৈর্ঘ্য পাবেন। ওয়েভ লেন্থ মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা, ভি ইকুয়াল এফ ল্যামডা, এরকম সূত্র ছিল না ফিজিক্সে? ওকে, তো এই যে ওয়েভ লেন্থ পাবেন, ওয়েভ লেন্থ কেমিস্ট্রিতে আছে। তারপরে রেডিয়াস মানে কি? ব্যাসার্ধ কি? একটা দৈর্ঘ্য, একটা দূরত্ব। এই ব্যাসার্ধের ইউনিট কি হবে? মিটার নাকি সেন্টিমিটার? আমরা ম্যাক্সিমাম কেসে সেন্টিমিটার নিয়ে কাজ করব। সো আমরা জানি দৈর্ঘ্যের এসআই ইউনিট হচ্ছে মিটার, আর সিজিএস ইউনিট কি হবে? সেন্টিমিটার। দৈর্ঘ্যের এসআই ইউনিট হচ্ছে মিটার, সিজিএস ইউনিট কি হবে? সেন্টিমিটার। সিমিলারলি এই যে বেগ, ভি মানে বেগ,
এখন আপনি বলতে পারেন এনাম ভাই এখানে তো কোনো গতির সূত্র নাই, তাহলে বেগ আসলো কই থেকে? ভাই আছে, আলোর বেগ, আলোর বেগ, আলোর বেগ ফিজিক্সেও থাকবে, কেমিস্ট্রিতেও থাকবে। সো আলোর বেগ যেমন 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, না আমরা মিটার পার সেকেন্ড ইউজ করব না, আমরা বেগের একক মিটার পার সেকেন্ড ইউজ করব না, আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব সেন্টিমিটার পার সেকেন্ড। যখন আমরা কি লিখবো 3 × 10⁸ লিখবো না, তখন আমরা লিখবো 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। কেমিস্ট্রিতে মিটার পার সেকেন্ডের কাজ নাই, কেমিস্ট্রিতে কিসের কাজ আছে? সেন্টিমিটার পার সেকেন্ডের কাজ আছে। এবার আসেন তারপরে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, কম্পাঙ্ক হার্টজ, আমরা জানি হার্টজ, হার্টজ বা কম্পাঙ্ক, হার্টজ বা কম্পাঙ্ক। এই হার্টজের কোনো সিজিএস বা এসআই নাই, হার্টজের সিজিএস বা এসআই নেই, দুইটাতেই সেম, মানে পার সেকেন্ড, পার সেকেন্ড, পার সেকেন্ড। এনার্জি, এটা সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, সুপার 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 ইম্পর্টেন্ট। আমরা এনার্জির একক পড়ছি কি? জুল। আমরা এনার্জির এসআই ইউনিট কি পড়ছি? এনার্জির এসআই ইউনিট পড়ছি জুল। এনার্জির এসআই ইউনিট কি পড়ছি? জুল। বাট আমরা কেমিস্ট্রিতে, আই রিপিট, কেমিস্ট্রিতে আমরা জুল পড়বো না, কেমিস্ট্রিতে আমরা পড়বো আর্গ। কি পড়বো? আর্গ, ইআরজি, এটাকে বলা হবে আর্গ। হ্যাঁ, আমরা কিভাবে লিখবো এটাকে? আর্গ, আর্গ, বুঝছি? আর্গ, সরায়া রেফ আর গ, আর্গ। ক্লিয়ার? তাহলে জুল কি জুল থাকবে নাকি আর্গ হয়ে যাবে? আর্গ। এখন আপনি বলতে পারেন ভাই কিভাবে জুল থেকে আর্গ? পরে 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 আমরা পড়াবো তো, আজকে পড়াবো তো, টেনশন নেই। তাহলে জুল থেকে কিভাবে আর্গে যাবেন এগুলো পরে পড়াবো, আগে চিনে রাখেন, চেহারা চিনে রাখেন। তাহলে আমি আরেকবার রিপিট করতেছি, চার্জের আপনি ইউনিট পড়ছেন কুলম্ব, বাট আমরা কুলম্ব পড়বো না, আমরা পড়বো ইএসইউ। মাসের ইউনিট পড়ছেন কেজি, আমরা কেজি পড়বো না, আমরা পড়বো গ্রাম। তারপরে লেন্থ, লেন্থের জায়গায় মিটার পড়ছি, বাট আমরা পড়বো সেন্টিমিটার। আমরা বেগের ক্ষেত্রে পড়ছি মিটার পার সেকেন্ড, পড়বো সেন্টিমিটার পার সেকেন্ড। আমরা এনার্জির ক্ষেত্রে জুল পড়ছি, বাট আমরা এখন আর জুল পড়বো না, এখন পড়বো হচ্ছে আর্গ, ইআরজি। ওকে, আর্গ। এখন আপনাকে ঠিক 45 সেকেন্ড সময় দেওয়া হবে, ঠিক 45 সেকেন্ড, 45 সেকেন্ড সময় দেওয়া হবে। আপনি এই 45 সেকেন্ডে এই পুরাটা জিনিস তুলবেন। কিভাবে তুলবেন আমি জানি না, কিভাবে তুলবেন আমি জানি না। ক্লিয়ার? এই 45 সেকেন্ডে আপনার এই জিনিসটা তুলতে হবে। ফার্স্ট, তাড়াতাড়ি। আর্গ মানে কি? কোনো মানে জিজ্ঞাসা করবেন না, যখন সময় হবে তখন আমি বলে দিব। এটা এককের নাম। ডাইন্স ফুল লিখতে হবে, ডি লিখলেই হয়, ছোট হাতের ডি লিখলেই হয়। তাড়াতাড়ি। এসআই বা সিজিএস নাই কেন? এই যে একটা ভালো প্রশ্ন, এই যে একটা ভালো প্রশ্ন আমি পাইছি ফাইনালি। ওকে, একটা ভালো প্রশ্ন পাইছি, তো আমি এই ভালো প্রশ্নটার উত্তর দিব এখন। ঠিক আছে? কে জানি আমাকে বলছে, খুব সম্ভবত নাম হচ্ছে আলানুর রহমান। এইচজি মানে হার্টজ, হার্টজের সিজিএস বা এসআই হয় না কেন? খেয়াল করেন, হার্টজ মানে হচ্ছে পার সেকেন্ড, এই এস ইনভার্স মানে কি? পার সেকেন্ড। এটা মানে হচ্ছে পার সেকেন্ড, এটা মানে কি? পার সেকেন্ড। হার্টজ মানে কি বলেন তো? পার সেকেন্ড, পার সেকেন্ড। নিচে একটা কথা লিখে রাখছি দেখেন তো, সময়ের এসআইসিজিএস হয় না, সময়ের এসআইসিজিএস হয় না। মানে সময় এসআই ইউনিটেও মিনিট বা সেকেন্ডই থাকে, সিজিএস ইউনিটে মিনিট বা সেকেন্ডই থাকে। হার্টজ মানে কি? হার্টজ মানে হচ্ছে পার সেকেন্ড। এটা কি? সময়ের জিনিস। তো সময় সিজিএস এ এসআই চেঞ্জ হয় না। বুঝা গেছে কিনা? ওকে, এবার আমাকে একটু তাড়াতাড়ি বলেন ভাইয়া, এক ডান, তাড়াতাড়ি এক ডান। সিজিএস মানে কি? ওকে, বলতেছি, তাড়াতাড়ি বলেন, এক ডান। ঠিক আছে, এই আমরা ইয়া পড়ছি না, যেমন আপনি মিটার, মিটারে বলা হয় কি? সেন্টিমিটার। কিলোগ্রাম, যেমন ওই যে এমকেএস পদ্ধতি বলতাম না, এমকেএস। আরেকটা ছিল কি? সিজিএস। এমকেএস মানে আসলে এসআই, বুঝছেন? এমকেএস মানে এসআই। এম মানে কি? মিটার। সি মানে সেন্টিমিটার। কে মানে কি? কিলোগ্রাম। এটা মানে গ্রাম। ব্যাপারটা এরকম আর কি, বুঝছেন? ওকে ভাইয়া, ডান
ডান। এবার আসেন পরেরটা। এইবার খুব মনোযোগ দিয়ে, এই যে এইবার হচ্ছে আসলে পড়ালেখা, এইবার হচ্ছে আসলে পড়ালেখা। তাহলে আমরা অলরেডি কি পড়েছি, আমরা অলরেডি কি পড়েছি, এই যে এখন আস্তে ধীরে শুরু হবে, আস্তে ধীরে শুরু হবে। আসেন আমরা পড়েছি চার্জ, চার্জের ইউনিট, চার্জের কি ইউনিট পড়লাম, এসআই ইউনিট হচ্ছে কুলম্ব, আর সিজিএস ইউনিট হচ্ছে ইএসইউ, ইএসইউ, সিজিএস কুলম্ব আর ইএসইউ, কুলম্ব আর ইএসইউ। এইবার আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, 1 কুলম্ব মানে 3 × 10⁹ ESU। 1 কুলম্ব মানে কি, 1 কুলম্ব মানে 3 × 10⁹ ESU। এটা হচ্ছে পড়ালেখা। এখন ভাইয়া অ্যাপ্লাই করব, আসেন অ্যাপ্লাই করি, আসেন অ্যাপ্লাই করি। আসেন ছোটবেলায় পড়েছিলাম ইলেকট্রনের চার্জ কত, ছোটবেলায় পড়েছিলাম ইলেকট্রনের চার্জ -1.6 10⁻⁻19 কুলম্ব। তাহলে এখন আমাদের দরকার কি, ইএসইউ, ইএসইউ, ইএসইউ। তাহলে কুলম্ব থেকে ইএসইউতে যাব কিভাবে, 3 × 10⁹ গুণ করতে হবে। আসেন তাহলে আমরা কি করব, -1.6 10⁻⁻19 এটার সাথে গুণ করব। কি গুণ করব ভাইয়া, কি গুণ করব, 3 × 10⁹ গুণ করব, 3 × 10⁹ গুণ করব। তাহলে কুলম্ব কি আর কুলম্ব থাকবে না, কি ইএসইউ হয়ে যাবে, ইএসইউ হয়ে যাবে। তাহলে আসেন আমরা একটু ক্যালকুলেটরটা নেই, এই ক্যালকুলেটর কই, আচ্ছা পাইছি পাইছি। তাহলে আসেন সুন্দর করে লেখেন, তাহলে 1.6 10⁻⁻19 ইন্টু কি দিব, 3 × 10⁻9। দেখেন তো কি হয়েছে, 4.8 10⁻⁻10 হয়েছে কিনা। তাহলে এই মাইনাস তো থাকবেই, 4.8 10⁻⁻10 ইএসইউ, ইএসইউ। তাহলে ইলেকট্রনের চার্জ এটা হচ্ছে কুলম্বে, আমরা একটু পরে আবার রিভিশন দিব, এটা হচ্ছে গিয়ে কি আমাদের ইএসইউতে, হোয়াট এভার, এটা জরুরি না, এটা আমরা একটু পরে পড়বো। আমি আপনাকে প্র্যাকটিক্যালি জিনিসটাকে কনভার্ট করা শিখাইলাম। তার মানে আমি সুন্দর করে বলতে পারি, ভাইয়া আমার কাছে যদি কখনো কুলম্ব থাকে, কি থাকে, কুলম্ব থাকে, আমি যদি ইএসইউতে নিতে চাই, ইএসইউতে নিতে চাই, তাহলে কি করতে হবে, 3 × 10⁻9 গুণ দিতে হবে। কি, 3 × 10⁻9 গুণ দিতে হবে। তাহলে কুলম্ব থেকে ইএসইউতে যাইতে গেলে কি করতে হবে, 3 × 10⁻9 গুণ দিতে হবে। এটা হচ্ছে মেইন কথা, কনভার্সনটা। আরেকটা ছোট্ট জিনিস শিখাই দেই, সেটা হচ্ছে আরেকটা ছোট্ট ইউনিট আছে চার্জের, আরেকটা ইউনিট আছে, এটা হচ্ছে ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এটা কিভাবে মনে রাখবো, 1 কুলম্ব মানে 10⁻⁻1 ইএমইউ, 1 কুলম্ব মানে 10⁻⁻1 ইএমইউ। এটা মনে না রাখলেও চলবে, এটা আপাতত মনে রাখার দরকার নাই। বা 1 ইএমইউ = 10 কুলম্ব, 1 ইএমইউ = 10 কুলম্ব, এটা আপাতত মনে রাখার দরকার নাই, আপনি সর্বোচ্চ কোনটা মনে রাখতে পারেন, এইটা মনে রাখতে পারেন। সর্বোচ্চ কোনটা মনে রাখতে পারেন, সর্বোচ্চ এটা মনে রাখতে পারেন যে 1 ইএমইউ = 10 কুলম্ব, 1 ইএমইউ = 10 কুলম্ব, 1 ইএমইউ = 10 কুলম্ব। আপনি সর্বোচ্চ এটা মনে রাখতে পারেন। আর আমাদের মেইন পড়ালেখা কোনটা, আমাদের মেইন পড়ালেখা হচ্ছে এসআই আর সিজিএস। তাহলে কুলম্ব থেকে ইএসইউতে কিভাবে যায়, 3 × 10⁻9 গুণ করে যায়। আমাকে একটু সুন্দর করে বলেন ভাইয়া, আমাকে সুন্দর করে বলবেন, 2 ডান, তাড়াতাড়ি শেষ, পড়ালেখা শেষ, এত পড়ালেখার সময় নেই। 3 × 10⁻9 এটা কি ধ্রুবক, হ্যাঁ, এটারে চেঞ্জ করা যাবে না, তাড়াতাড়ি ফার্স্ট। তাড়াতাড়ি। তাহলে যখন আপনার কাছে কুলম্ব থাকবে, আপনি কি ইএসইউতে যেতে পারবেন, ইনশাল্লাহ আমরা পারবো। ওকে, আমরা ইনশাল্লাহ পারবো। ক্লিয়ার ভাইয়া, আশা করতেছি ডান। সবাই ভাইয়া একটু কমেন্ট করো, হ্যাঁ সবাই কমেন্ট করো প্লিজ। কেমিস্ট্রিতে সিজিএস ইউনিট কেন ইউজ করতে হয়, এসএ ইউনিট থাকলে কি ঝামেলা, না কোনো ঝামেলা নাই। আমাদের বই পুস্তকে আসলে
সিজিএস দিয়েই করা থাকে, সো আমরা সিজিএস দিয়েই করব, বুঝছেন? নাহলে বইয়ের সাথে উত্তর মিলবে না ভাইয়া, বুঝছো? বইয়ের সাথে উত্তর মিলবে না। আসো, এরপর হচ্ছে আমাদের পরের পার্ট। পরের পার্ট এটা সুপার ইম্পর্টেন্ট পার্ট, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। দেখো ভালো করে তাকাও, ভালো করে তাকাও। এটা আমরা জানি সবাই, এটা আমরা জানি সবাই। আমরা জানি মাস মানে কি, ভর। মাসের বাংলাটা কি? মাসের বাংলাটা হচ্ছে ভর, রাইট? ভর। আর ফোর্স, ফোর্সের বাংলাটা হচ্ছে বল। এটা কোন জায়গাতে আমরা ইউজ করব তোমার কোনো আইডিয়া নেই, আমরা একটু পরে ইউজ করব। আমরা জানি ভরের এসআই ইউনিট হচ্ছে কেজি, আর সিজিএস ইউনিট কি বলতো? গ্রাম। ভরের এসআই ইউনিট কি? কেজি। সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম। আবার এটা হচ্ছে নিউটন, এটা হচ্ছে ডাইন্স। বলের ক্ষেত্রে, বলের ক্ষেত্রে এসআই ইউনিট হচ্ছে নিউটন, সিজিএস ইউনিট হচ্ছে ডাইন্স। 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন্স, বুঝছো? এটা একটু সুন্দর করে নোট করবা। আমি একটু পরে দেখাবো কোন জায়গায় এটা কাজে লাগাবো, এটা একটু পরে দেখতে পাবা, তোমার কোনো টেনশন নাই। 10⁵ ডাইন্স, বুঝছো? 10⁵ ডাইন্স, 10⁵ ডাইন্স। আর 1 কেজি সমান 1000 গ্রাম, এটা আমরা জানি। 1 কেজি সমান 1000 গ্রাম, এটা আমরা জানি। এবার আসো আমরা একটু চেক করি। আমরা জানি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা জানি ভাইয়া প্রোটনের ভর, ছোটবেলায় পড়ছিলাম প্রোটনের ভর কি পড়ছি? 1.673 10⁻⁻24 গ্রাম। পড়ছি কিনা? হ্যাঁ ভাই পড়ছি। 1.673 10⁻⁻24 গ্রাম। এবার চিন্তা করেন, আমাকে যদি বলে কেজিতে নিতে, দেখেন তো আমরা বলতে পারি গ্রামকে আমি যদি কেজিতে নিতে চাই, গ্রামকে কেজিতে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। 1000 দিয়ে ভাগ করা মানে 1000 দিয়ে ভাগ করা মানে 10⁻⁻³ দিয়ে গুণ করা। কি বলেছি? 1000 দিয়ে ভাগ করা মানে 1000 দিয়ে ভাগ করা, 1000 দিয়ে ভাগ। এই কথাটার মানে কি? এই কথাটার মানেই হচ্ছে 10⁻³ দিয়ে গুণ, বুঝছি কিনা? 1000 দিয়ে ভাগ করা মানেই হচ্ছে 10⁻³ দিয়ে গুণ। যেমন কোনো কিছুকে আমি 1000 দিয়ে ভাগ করতেছি, এই কথাটা মনে করেন এটা হচ্ছে এক্স। এক্সকে 1000 দিয়ে ভাগ করতেছি, এই কথাটার মানে কি? এক্সকে আমি আসলে 10⁻³ দিয়ে গুণ করতেছি। সূচক পড়ছেন না? এটা যদি প্লাস হয়, এটা যদি উপরে উঠা যায়, তাহলে এটা কি হয়ে যাবে? এটা মাইনাস হয়ে যাবে না? এটা উপরে উঠা গেলে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তার মানে কোনো সংখ্যাকে 1000 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে 10⁻³ দিয়ে গুণ করা। 10⁻³ দিয়ে কি করা? গুণ করা, রাইট? তার মানে আমি বলতে পারি আমি গ্রাম থেকে কেজিতে নিব কিভাবে? 1000 দিয়ে ভাগ করব, দ্যাট মিনস 10⁻³ দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে কেজি, রাইট? তাহলে এটা কি? 1.673 10⁻⁻27 কেজি, 10⁻⁻27 কেজি। ক্লিয়ার? আর যদি এখন আমি আপনাকে বলতেছি ভাইয়া কেজি থেকে যদি গ্রামে নিতে চাই, যদি গ্রাম থেকে কেজিতে নিতে যাই 1000 দিয়ে ভাগ করব, তাহলে কেজি থেকে গ্রামে নিতে গেলে কি করব? 1000 দিয়ে গুণ করব। তাহলে আমি যদি এই জিনিসটাকে 1000 দিয়ে গুণ করি, -27, ভালো করে তাকাও, -27 আর 3 -24 হয় কিনা? -27 আর 3 -24 হয় কিনা? মানে জিনিসটা এইটা হয় কিনা দেখো, হয়ে যাবে না? হয়ে যাবে। এটা আমি আপনাকে এক্সাম্পল দিছি, যে আমরা কোন জায়গাটায় অ্যাপ্লাই করতেছি। তাহলে গ্রাম থেকে আপনি সুন্দর করে এই জায়গাটা নোট করবেন, ক্লিয়ার? তাহলে গ্রাম থেকে কেজিতে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, কেজি থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। এখন একদল পণ্ডিত এসে বলবে, এনাম ভাই আমি তো এগুলো পারি ভাই, আমি তো প্রো, থাবড়ায় দাঁত ফলাই দিব। তুমি প্রো নাকি এর একটু পরে বুঝবা, একটু পরে প্যান্ট ভিজায় ফেলবা, দরকারি জিনিসপত্র আসতেছে। এই জন্য আগে বেসিকটা ঝালাই করে নিচ্ছি। প্রথম দিন তো তোমাকে আমি বিদ্যাসাগর বানিয়ে দিতে পারবো না। প্রথম দিন তোমাকে বেসিকটা ঝালাই করতে হবে। সো আমি একটু বেসিকটা ঝালাই করে দিচ্ছি, কেউ মন খারাপ করো না, তুমি পারতেই পারো ভাইয়া। আর 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন্স। এটা কখন দেখবো? এটা আমরা একটু পরে আলোচনা করব। 1 নিউটন সমান সমান কি? 10⁵ ডাইন্স। বাট তুমি ছোট হাতের ডি লিখতে পারো, ছোট হাতের ডিও লিখতে পারো। তাহলে 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন্স। আচ্ছা, এটা আমরা ছোটবেলায় পড়ছিলাম, একটু চেক করে নাও। 1 এএমইউ মানে হচ্ছে এটা উদাহরণ, ওই যে এক্সাম্পল, বুঝছো? এটা কি? এক্সাম্পল। এএমইউ মানে কি? অ্যাটমিক মাস ইউনিট। আমরা এটা 9-10 বইয়ে পড়ছি, তাই না? অ্যাটমিক মাস ইউনিট। তোমাকে যা যা পড়াচ্ছি তার একটা করে উদাহরণ দেখাই দিচ্ছি, বুঝছো? একটা করে উদাহরণ দেখাই দিচ্ছি। তাহলে এএমইউ মানে কি ছিল? 1.674 - 10⁻24 গ্রাম। দেখো তো, 24 গ্রাম
এখন আমি যদি কেজিতে যাইতে চাই তাহলে কি করতে হবে, 10⁻³ দিয়ে গুণ করতে হবে। দেখো তো -24 -3, -24 -3, তাহলে কত হয়েছে, -27 হয়েছে কিনা, হয়েছে কিনা? মানে তুমি যা পড়ে আসছো তা দিয়ে তোমাকে এক্সাম্পল দিচ্ছি। আমাকে একটু সুন্দর করে বলবা, আমাকে একটু সুন্দর করে বলবা ভাইয়া 3 ডান, বলো 3 ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, কোনো কথা নাই। সায়েন্সের স্টুডেন্ট সবই পারতে হয়, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সব পারতে হয়, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সব পারতে হয়, নাইলে দুনিয়া অন্ধকার, বুঝছো? দুনিয়া অন্ধকার ভাইয়া। বলো এই পোলাপান সবাই কথা বইলো, বলো 3 ডান, সবাই কথা বলো, বলো 3 ডান, তাড়াতাড়ি, কোনো কথা নাই, কোনো কথা নাই, কোনো কথা নাই, অনলি বলবা 3 ডান, এক্সট্রা কোনো কথা নাই। আমরা কি এখনই নোট করব? তোমাকে না নোট করার জন্য সময় দিচ্ছি, দুষ্টামি করো? আমি যদি এখানে একটা গালি লিখি তুমি গালি খাতায় নোট করবা, আমি যদি এই জায়গায় কবিতা লিখি তুমি কবিতা নোট করবা, টিচার যা লেখে তাই তুমি নোট করবা। ওইটাকে কিভাবে শর্ট নোটে কনভার্ট করতে হয় ওইটা আমি পরে শিখাবো, আগে তুমি তোমার মতো করে নোট করো। ওকে ভাইয়া, ডান, সুন্দর, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আসো এবার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ভালো করে তাকাও। আমরা দেখো, আমরা বলতেছি মিটার থেকে সেন্টিমিটারে নিতে হয়, আমরা জানি। দেখো লেন্থ, লেন্থ, লেন্থ মানে দৈর্ঘ্য, দূরত্ব, লেন্থ মানে কি দৈর্ঘ্য, দূরত্ব। এসআই ইউনিট কি মিটার, সিজিএস ইউনিট কি সেন্টিমিটার। এসআই ইউনিট কি বলতো, মিটার, সিজিএস ইউনিট কি সেন্টিমিটার। এসআই ইউনিট হচ্ছে মিটার, সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার। আবার বেগ, বেগ, বেগের ক্ষেত্রে মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, বেগের ক্ষেত্রে মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। এবার একটু মনোযোগ দিও, দেখো আমরা এগুলো সবাই জানি, জাস্ট একটু দেখে রাখবা। কি দেখে রাখবা, 1 সেকেন্ড, হ্যাঁ, কপি পেস্ট করার সময় এটা হয়তো এভাবে কপি হয়ে গেছে, 1 সেকেন্ড, হ্যাঁ, মনোযোগ দিও। 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার, 1 সেন্টিমিটার সমান 10⁷ ন্যানোমিটার, 10 ও ঠিক আছে, ঠিক আছে। 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার, 1 সেন্টিমিটার সমান 10⁷ ন্যানোমিটার। এইগুলো জাস্ট একটু নোট করে রাখবা, আমি একটু পরে বুঝাবো, মানে এক্সাম্পলটা একটু পরে দিব। 1 মিটার সমান সমান কি 100 সেন্টিমিটার। আমরা কি শিখছি, দেখো আমরা ছোটবেলা থেকে শিখতাম 1 মিটার 100 সেন্টিমিটার, তার মানে 1 মিটার পার সেকেন্ড সমান সমান কি হবে, 100 সেন্টিমিটার পার সেকেন্ড। 1 মিটার পার সেকেন্ড সমান সমান কি হবে, 100 সেন্টিমিটার পার সেকেন্ড। 1 মিটার পার সেকেন্ড 100 সেন্টিমিটার, মানে মিটার সেন্টিমিটার কেমনে নেয়, 1 মিটার 100 সেন্টিমিটার, তার মানে 1 মিটার পার সেকেন্ড মানে 100 সেন্টিমিটার পার সেকেন্ড। তুমি এই 3টা জিনিস নোট করবা, এই জিনিসটা নোট করবা। এবার এইটা একটু বুঝাই দিই, এর একটু বুঝাই দিই। 1 মিটার ইনভার্স 1 মানে 0.01 সেন্টিমিটার ইনভার্স 1, এই জিনিসটা অনেকে বুঝে না, এই জিনিসটা অনেকে বুঝে না। না বুঝলে কোনো সমস্যা নাই, না বুঝলে কোনো সমস্যা নাই। দেখো তো 1 মিটার সমান সমান কত, 100 সেন্টিমিটার কিনা? হ্যাঁ ভাই 100 সেন্টিমিটার। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এবার পুরাটারে উল্টাই দিছি, পুরাটারে উল্টাই দিছি, পুরাটারে উল্টাই দিছি। মনে করো আমি পুরাটারে উল্টাই দিলাম, তাহলে কি হবে, মিটার কি মিটার থাকবে না, মিটার ইনভার্স 1 হয়ে যাবে, মিটার ইনভার্স 1 হয়ে যাবে। 1 রে উল্টাই দিলে কিন্তু একই থাকে। 1 রে মনে করো 5 রে উল্টাই দিছি, 5 রে উল্টাই দেওয়া মানে কি 1/5 কিনা, তাহলে 1 রে উল্টাই দিলে কি হবে, 1 রে উল্টাই দিলে কি হবে, 1/1 মানে 1ই থাকতেছে, মিটার, মিটার ইনভার্স 1। এবার 100 রে যদি উল্টাই দিই 1/100 হবে কিনা, 1/100, 1/100 মানে 0.01, তাহলে 0.01। সেন্টিমিটারে উল্টাই দিলে সেন্টিমিটার ইনভার্স 1। তাহলে আমি কি করছি, এই পুরাটা লাইনকে, এই পুরাটা লাইনকে কি করছি, পুরাটা লাইনকে ইনভার্স করছি, পুরাটা লাইনকে ইনভার্স করছি, পুরাটা লাইনকে ইনভার্স করছি, মানে উল্টায় দিছি। তাহলে 1 রে উল্টাইলে 1 থাকে, মিটার রে উল্টাই দিলে মিটার ইনভার্স 1, 100 রে উল্টাই দিলে 0.01। আমরা একটু দুষ্টামি করছি, সেন্টিমিটারে উল্টাই দিলে সেন্টিমিটার ইনভার্স 1, ব্যাপারটা এরকম। তো তোমার কাজ হচ্ছে এই বক্স, এই বক্স, এই বক্স আগে তুলবা। আমরা এটা এখন এক্সাম্পল দেখব, আমরা এখন এটার কি দেখব, এক্সাম্পল দেখব। আমাকে একটু বলো ভাইয়া, 4 ডান, একটু তুলবা, 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 এই যে এই বক্স তুলবা, এই বক্স তুলবা, এই বক্স তুলবা, তুলবা। এখন আমরা এক্সাম্পল দেখব, ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
1.673 হবে, হ্যাঁ 1.673 হবে। ও ওইটা এএমইউটা সমস্যা নাই, 673 6.674 একই কথা, 673 674 একই কথা। ওকে, একটু স্লো পড়ান। এই বেটা আমি তো স্লোই পড়াচ্ছি, আই হাই কি কয় এটা, এই আমি তো স্লো পড়াচ্ছি বাবা। হ্যাঁ হয়তো আমি একটু ফাস্ট কথা বলতেছি, বাট আমি স্লো পড়াচ্ছি, এনাফ স্লো পড়াচ্ছি। আমি ফাস্ট পড়ানো শুরু করলে তো বাবা তুমি এখানে থাকতেই পারবে না। ওকে, এর যে দেখো এই যে তোমার টাইম দিচ্ছি যে ভাইয়া তুমি তুলো তুমি তুলো তুমি তুলো, আমি কিন্তু টাইম দিচ্ছি তোমাকে। এটা কিন্তু মিটার, এটা কিন্তু সেন্টিমিটার, ভালো করে তুইলো। হ্যাঁ আমি একটু পরে দেখাচ্ছি সব কিছু। ওকে ওকে, আস্তে ধীরে আস্তে ধীরে আসো, এবার আসো দেখো, ভালো করে তাকায়ো, ভালো করে তাকায়ো। তাহলে মিটার থেকে সেন্টিমিটার নাই কেমনে? 100 দিয়ে গুণ করে। 1 মিটার থেকে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তার মানে মিটার থেকে সেন্টিমিটারে নিবা কেমনে? 100 গুণ করে। মিটার থেকে সেন্টিমিটারে নিবা কেমনে? 100 গুণ কইরা। কিন্তু মিটার ইনভার্স থেকে সেন্টিমিটার ইনভার্সে নিবা কেমনে? 100 ভাগ কইরা। এই 100 ভাগ করে, 100 ভাগ করা মানে কি? ওই যে 0.01 পাইছো, 0.01। 100 ভাগ করা মানে কি? একটু আগে শিখাইছি, 100 ভাগ করা এই কথাটার মানে কি? 10⁻² গুণ করা, তাই না? 10⁻² গুণ করা, তার মানে 0.01 বা 10⁻² গুণ করবা। তাহলে মিটার ইনভার্স থেকে সেন্টিমিটার ইনভার্স ওয়ানে কেমনে নেয়? 0.01 গুণ কইরা বা 10⁻² গুণ করে। তুমি 10⁻² লেখো না, 10⁻² লেখো, 10⁻², লিখলে দেখবা 0.01 আসছে, বুঝছো? 0.01 আসবে। ওকে ফাইন। তাহলে এবার একটা জিনিস চিন্তা করে দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম বক্স, দেখাচ্ছি। এটা তোমার দেখো, আজকের ক্লাসে তুমি যা যা পড়বা পুরা গুণগত রসায়নে তোমার এই আজকের ক্লাসটা লাগবে। আজকের ক্লাসটা আমি এমনভাবে সাজাইছি, আজকের ক্লাসে যা পড়াবো গুণগত রসায়নের 12 নম্বর ক্লাসে গিয়ে দেখবা এটা লাগতেছে, 15 নম্বর ক্লাসে গিয়ে দেখবা এটা লাগতেছে, 18 নম্বর ক্লাসে গিয়ে দেখবা এটা লাগতেছে। বুঝছো কাহিনী কেন পড়াচ্ছি? আজকে যা পড়াচ্ছি তা তোমার সবসময় লাগবে। তাহলে আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো কি বলবা, এবার তোমার থেকে উত্তর চাচ্ছি। দেখো তো এই যে এখানে কি দেওয়া আছে? মিটার ইনভার্স 1, আমি নিতে চাচ্ছি সেন্টিমিটার ইনভার্স 1-এ। এই জায়গায় দেওয়া আছে মিটার ইনভার্স 1, আমি নিতে চাচ্ছি সেন্টিমিটার ইনভার্স 1-এ। তাহলে আমি কত দিয়ে গুণ করব? কত দিয়ে গুণ করব বলো? মিটার ইনভার্স 1 আছে, সেন্টিমিটার ইনভার্স 1-এ নিব, তাহলে আমি কত দিয়ে গুণ করব? 10⁻² দিয়ে গুণ করব। দেখো তো 10⁻² দিয়ে গুণ করলে এটা হয় কিনা, এবার এটা হয় কিনা? তোমার কাছে অনেক কঠিন কঠিন জিনিস আসবে, বাট না, তুমি একক দেখবা, একক দেখলে দুনিয়া সহজ হয়ে যাবে। দেখো 1.09678 ইন্টু 10⁻7, ওকে 1.09678 10⁻7, ওকে ইন্টু দিলাম 10⁻²। দেখো তো 109 6 7 8 হয় কিনা? তোমার এইটা দেখারই দরকার নাই, তুমি দেখবা, তুমি দেখবা, তুমি দেখবা কি? তুমি দেখবা একক কি দেওয়া আছে, মিটার ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স 1। তোমার কাছে সংখ্যা দেখে খুব এলোমেলো লাগতে পারে, সংখ্যা দেখে খুব এলোমেলো লাগতে পারে, কিন্তু তুমি যখন একক দেখবা মিটার ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স 1, তাহলে দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে। 10⁻² দিলেই কি হবে? কাজ শেষ। বুঝছো? ওকে, এইবার আবার সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে যায় কেমনে? এই দেখো, সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে যায় কেমনে? সেন্টিমিটার, এটা হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে ন্যানোমিটার। সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে যায় কেমনে? সরি, সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে কিভাবে যাবা? 10⁻7 গুণ করে। তাহলে দেখো সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে যায় কেমনে? 10⁻7 গুণ করে। আর ন্যানোমিটার থেকে সেন্টিমিটারে আসে কেমনে বলো? 10⁻⁻7 গুণ করে। উল্টা দেখো 10⁻7 গুণ করছি, তাহলে এটা কি হবে? 10⁻7 ভাগ করবো এনাম ভাই। 10⁻7 ভাগ করা মানে কি রে ভাই? 10⁻7 ভাগ করা মানেই 10⁻⁻7 গুণ করা। তাহলে সেন্টিমিটার থেকে আমি যদি ন্যানোমিটারে যাইতে চাই, সেন্টিমিটার থেকে আমি যদি ন্যানোমিটারে যাইতে চাই, তখন 10⁻7 গুণ করব। আর ন্যানোমিটার থেকে আমি যদি সেন্টিমিটারে আসতে চাই, তখন 10⁻⁻7 ভাগ করব। কেন বলতেছি? আমরা ম্যাথ করব, কিছুদিন পর ম্যাথ করব, লেখা দেখবা 4.34 10⁻⁻, লেটস সে 7, ঠিক আছে? সরি -2 বা কিছু একটা থাকবে,
এটা থাকবে হচ্ছে সেন্টিমিটার এককে, বাট আমাদের অ্যান্সার করতে হবে আসলে ন্যানোমিটার এককে। তখন আমরা সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে কিভাবে যাব বলো, 10⁷ গুণ করে দিব। 10⁷ কি করে দিব, গুণ করে দিব। 10⁷ গুণ করে দিব, আমাদের কাজ শেষ। তাহলে সেন্টিমিটার যখন থাকবে ন্যানোমিটারে যাইতে বলবে, আমরা কি করব, 10⁷ গুণ করব। আর ন্যানোমিটার থেকে সেন্টিমিটার আসতে গেলে কি করব, 10⁻⁷ ভাগ করব, মানে 10⁻⁷ গুণ করব। আবার মিটার থেকে ন্যানোমিটার, ভালো করে তাকাও, মিটার থেকে ন্যানোমিটারে যেতে গেলে কি করতে হয় ভাইয়া, 100 গুণ করতে হয়, 100 গুণ করতে হয়। মিটার, সরি ভুল করতেছি, মিটার থেকে ন্যানোমিটার যেতে গেলে 10⁹ গুণ করতে হয়। দেখো মিটার থেকে, আচ্ছা এটা আবার মুছে গেছে, হ্যাঁ, মিটার থেকে ন্যানোমিটারে যেতে গেলে কি করতে হয়, 10⁹ গুণ করতে হয়। তাহলে ন্যানোমিটার থেকে মিটারে কেমনে আসবা, ন্যানোমিটার থেকে মিটারে কেমনে আসবা, 10⁻⁹ গুণ করবো, 10⁻⁹ গুণ করবো, দ্যাটস ইট, সিম্পল। আমাকে একটু সুন্দর করে নোট করে বলবা ভাইয়া 5 ডান। এগুলা যেইভাবে দিছি, যেইভাবে নোট করাচ্ছি ঠিক ওইভাবে নোট করবা। আমি বুঝেই নোট করাচ্ছি, আমি বারবার করে তোমাকে বলছি, বারবার করে বলছি, তোমার পুরাটা চ্যাপ্টারে আজকে যা পড়াচ্ছি তা লাগবে, পুরাটা চ্যাপ্টারে আজকে যা যা পড়াচ্ছি তা তা লাগবে, শেষ, একটাই কথা, পুরাটা চ্যাপ্টারে যা যা পড়াবো তাই তাই লাগবে, এটা হচ্ছে মেইন কথা। আমাকে বলো বুঝছো কিনা, তাড়াতাড়ি 5 ডান। 10⁻⁹ আর 10⁻⁹, আরে ভেরি গুড, পোলাও কিন্তু সেরা। এই তোমরা কিন্তু ভাইয়া ভুলেও মনে করো না যে আমরা যেগুলো পারি এনাম ভাই ওইগুলাই পড়াচ্ছে। শুনো, আমি আজকে 27 ব্যাচ, তোমরা হচ্ছে 28 ব্যাচ, তোমরা আমার কাছে স্পেশাল। আমি সর্বপ্রথম কোন ব্যাচ পড়ানো শুরু করছি বলো তো, 18 ব্যাচ। আমি হচ্ছে 17 ব্যাচের। আমি কোন ব্যাচের, আমি হচ্ছে 17 ব্যাচের। আমি আমার ফার্স্ট স্টুডেন্ট পড়ানো স্টার্ট করছি 18 ব্যাচের। ওরা এখন কয়েকজন বিয়ে শাদী করে বাচ্চা টাচ্চাও আছে, আমার সাথে কয়েকজনের ফেসবুকে অ্যাড আছে, তো এই জন্য। তো 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, মানে ঠিক আমি আমার 10 নাম্বারে ব্যাচ পড়াচ্ছি। আমি আমার পড়ানোর ক্যারিয়ারে 10 নাম্বারে ব্যাচ পড়াচ্ছি, ইন্টার, রাইট? সো বুঝছো তো তোমরা কেন আমার কাছে স্পেশাল। তোমরা 28 ব্যাচ, মানে আমার 10ম ব্যাচ, ওকে? সো একটু খেয়াল করো, আমি তোমাদেরকে ভাইয়া এত গুছায় পড়াবো তোমার কোনো আইডিয়া নাই। তোমার মনে হইতে পারে যে আনাম ভাই এগুলো তো আমি পারি, তাও কেন পড়াচ্ছেন? ভাইয়া আমি 10টা ব্যাচ পড়াই আসছি, তো আমি বুঝেই পড়াচ্ছি তোমাকে কেন আমি পড়াচ্ছি। আজকে যা পড়াচ্ছি তাই তোমার হচ্ছে গিয়ে সামনে গিয়ে একটা স্টুডেন্ট কোশ্চেন করবে, ভাইয়া কেমনে হইলো এটা, 1 নাম্বার করে আসো, 1 নাম্বার ক্লাস করে আসো, দেখবে অ্যান্সার পেয়ে গেছো। ওকে ডান ভাইয়া, ডান, সুন্দর, ভেরি গুড। এবার বলো, এই যে এটা সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা, সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা। আমি তোমাকে এক্সাম্পল পরে করাবো, আগে তুমি নোট করবা, আগে বুঝাই নি তারপরে নোট করবা, আগে বুঝাই নি তারপরে নোট করবা। দেখো এনার্জি মানে শক্তি, এনার্জির বাংলাটা কি বলো, এনার্জির বাংলাটা হচ্ছে শক্তি, শক্তি। এনার্জির এসআই ইউনিট কি আমরা জানি ভাই, এনার্জির এসআই ইউনিট হচ্ছে জুল। এনার্জি সিজিএস ইউনিট কি, আর্ক, আর্ক। ভাইয়া ছোটবেলায় বায়োলজি বইয়ে পড়ছিলাম শক্তির একক ক্যালোরি, শক্তির একক ক্যালোরি, পড়ছি কি না আমরা? যে আমাদের পুষ্টির একটা চ্যাপ্টার ছিল না, খাদ্য পুষ্টি, পুষ্টির একটা চ্যাপ্টার ছিল, এখানে কি পড়ছিলাম, ক্যালোরি একক পড়ছিলাম, তাই না? সব আছে, সব আছে, বুঝছো বুঝছো বুঝছো। আমরা মেইনলি ইউজ করব কি, জুল আর সিজিএস, আর্ক, জুল আর আর্ক। তাহলে জুল আর আর্কের কনভার্সনটা আমার লাগবে, 1 জুল সমান সমান 10⁷ আর্ক। কি বলছি, 1 জুল সমান সমান 10⁷ আর্ক, 1 জুল সমান সমান 10⁷ আর্ক, 1 জুল সমান সমান 10⁷ আর্ক। তাহলে এইটা হচ্ছে জুল আর আর্গের কনভার্সন। তাহলে আমরা কি বলবো, আমরা কিভাবে লিখবো জিনিসটা, আমরা লিখবো, আমার কাছে কোনো সময় যদি জুল দিয়ে দেয়, আমাকে যদি বলে আর্গে প্রকাশ করো, মানে আর্গ লাগে, তাহলে আমি কি করব, 10⁷ গুণ করব, 10⁷ গুণ করব। আর যদি ভাই আমাকে আর্গ থেকে জুলে আসতে হয়, আর্গ থেকে জুলে আসতে হয়, তাহলে 10⁻⁷ কি করব, গুণ করব, 10⁻⁷ গুণ করব। এটা সুন্দর করে তুলবা, এখনই না। এবার দেখো আরেকটা ছোট্ট ইউনিট আছে, এটাকে আমরা বলি ইলেকট্রন ভোল্ট ইউনিট। আর তোমরা এটা দেখছো,
তোমরা ছোটবেলায় পড়ছিলে না ফিজিক্সে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, এরকম টাইপের জিনিস পড়ছো? মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট, এরকম একক কি পড়ছো? আশা করি তোমরা ছোটবেলায় ফিজিক্স বইয়ে দেখছো মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট, এরকম জিনিসপত্র তোমরা ফিজিক্সে অবশ্যই দেখছো। তো ইভি একটা একক আছে কি নাই? ইভি মানে ইলেকট্রন ভোল্ট, ইভি মানে কি ইলেকট্রন ভোল্ট, ইভি মানে কি ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো এক ইলেকট্রন ভোল্ট সমান সমান আসলে এত জুল। এক ইলেকট্রন, এটার আবার একটা সুন্দর ব্যাখ্যা আছে, এটা সুন্দর একটা ব্যাখ্যা আছে। দেখো তো তোমরা এই সূত্রটাকে আমাকে পড়ছো কিনা আমাকে একটু বলবা, আমাকে একটু বলবা যে ভাইয়া লেটস সে এইটা হচ্ছে আমার একটা তড়িৎ ক্ষেত্র, আমরা +1 কুলম চার্জ মানে টেস্ট চার্জ এইখানে আনতে চাচ্ছি। তাহলে আমার কাজ করা লাগবে ডাব্লিউ পরিমাণ কাজ করা লাগবে, ডাব্লিউ পরিমাণ কাজ করা লাগবে। তো এইবার আমরা এটাকে কি বলি দেখো তো, তড়িৎ বিভব বলি কিনা, তড়িৎ বিভব বলি কিনা, ভি ইকুয়াল ডাব্লিউ বাই কিউ বা ডাব্লিউ ইকুয়াল ভি কিউ বলি কি বলি না, ডাব্লিউ ইকুয়াল ভি কিউ। তোমরা কি এই সূত্র পড়ছো কখনো? আমাকে বলো তো ভাইয়া, এটা পড়ছো কি পড়ো নাই? তাড়াতাড়ি বলো, পড়ছো নাকি পড়ো নাই? পড়ছি পড়ছি পড়ছি। এই ডাব্লিউ ইকুয়াল ভি কিউ পড়ছো? বলো তো। ভুলে গেছি ভাই, আরে ভাই এটা কি তোমার পরীক্ষা হইতেছে? তোমারে বলছি পড়ছো কিনা, তুমি বলবা পড়ছো, ভুলে গেলে যাও ধুর, কি এর সমস্যা? আমি আছি না? এই আমি আছি কিনা? আছি। এবার একটু জিনিসটা চিন্তা করো, জিনিসটা চিন্তা করো, এটা একটা প্লেট, হ্যাঁ এভাবে চিন্তা করো। আমি ফিজিক্স টিচার না তো, তাই এগুলো ভালো আঁকতে পারি না। ওকে, ফিজিক্স তো আর পড়ানো হয় না, প্র্যাকটিসে নাই। এর একটা দুইটা প্লেট, হ্যাঁ এখানে অনেকগুলো ইলেকট্রন আছে, এখানে অনেকগুলো ইলেকট্রন আছে। তো ইলেকট্রন এই প্লেট থেকে এই প্লেটে যাবে, ইলেকট্রন এই প্লেট থেকে এই প্লেটে যাবে। এদের ভিতরে বিভব পার্থক্য হচ্ছে, এদের ভিতরে বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্টের বিভব পার্থক্য, 1 ভোল্টের বিভব পার্থক্য। তাহলে একটা ইলেকট্রন যদি এইখান থেকে এইখানে যাইতে চায়, একটা ইলেকট্রন যদি এইখান থেকে এইখানে যেতে হয়, তার কাজ করতে হবে কিনা? তার কাজ করতে হবে কিনা? হ্যাঁ ভাই কাজ করতে হবে। একটা ইলেকট্রন এই জায়গা থেকে এই জায়গায় যাইতে গেলে তার একটা কাজ করতে হবে না? আর এদের বিভব পার্থক্য কত? এদের বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট। তাহলে আমাকে বলো তো তার কাজের পরিমাণ কি হবে? ডাব্লিউ ভি ইন্টু কিউ। তাহলে ভি কি? ভি হচ্ছে 1 ভোল্ট। আর কিউ, কিউ কি? এই যে ভাই একটা ইলেকট্রন যাচ্ছে, তার মানে কি হচ্ছে? ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত ভাই? ইলেকট্রনের চার্জ হচ্ছে এইটা, ইলেকট্রনের চার্জ হচ্ছে এইটা। আমরা মাইনাসটা দিচ্ছি না, আমরা মাইনাসটা দিচ্ছি না। মাইনাস দ্বারা কি বোঝায় ভাই? মাইনাস দ্বারা প্রকৃতি বোঝায়, চার্জের প্রকৃতি বোঝায়, তাই না? আকর্ষণ বিকর্ষণ হবে কিনা বোঝায়। আমরা মডিউলাস ভ্যালুটা ব্যবহার করতেছি। তাহলে দেখো তো এই যে একটা ইলেকট্রনের 1 ভোল্ট বিভব পার্থক্যের জায়গাটা অতিক্রম করতে যেই কাজ হয় ওইটা কতটুকু কাজ? 1.6 10⁻⁻19 কুলম্বের কাজ। এইটাকেই আমরা বলতেছি ইলেকট্রন ভোল্ট ভাইয়া, এইটাকেই আমরা বলতেছি ইলেকট্রন ভোল্ট। এই কাজটাকেই আমরা বলতেছি ইলেকট্রন ভোল্ট, এই কাজটাকেই আমরা কি বলতেছি? ইলেকট্রন ভোল্ট। ওকে, এই কাজটাকে আমরা কি বলবো? ইলেকট্রন ভোল্ট। এটা কি? ভোল্ট আর হচ্ছে কুলম্ব, ভিসি, এটাকে আমরা বলতেছি ইলেকট্রন ভোল্ট। তাহলে এই যে চিনো কিনা দেখো তো, 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান এই যে এই সংখ্যাটাকে চিনো, 1.6 10⁻⁻19 জুল। কেন এটা হইলো? ওই যে যেই কাজ করতে হয় একটা ইলেকট্রনকে 1 বিভব পার্থক্যের প্লেট অতিক্রম করতে যে কাজটা করতে হয় ওইটাকে আমরা বলতেছি 1 ইলেকট্রন ভোল্ট, ওই কাজটাকে বলতেছি 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে পরিমাণটা কি হবে? ওই যে ইলেকট্রনের চার্জটাই না, 1.6 10⁻⁻19 জুল। বুঝছো? আমাকে একটু বলো তো এই যে এই গোলাপি জায়গাটা বুঝছো কিনা, বলো তো বুঝছো কিনা, কেমন লাগছে বলো। ওকে, তাড়াতাড়ি এই বলো বুঝছো কিনা। বুঝছো বাবা? ডান। এইবার তো তুমি আপাতত এটা নোট করে রাখো, এটা আমরা কোন জায়গায় ইউজ করব, এটা আমরা আসলে পরের ক্লাসে ইউজ করব, এটা আজকে লাগবে না, এটা আমাদের কালকে লাগবে। বুঝছো? এটা কবে লাগবে? এটা আমাদের কালকে লাগবে। কালকে খুবই অল্প পড়াবো, কালকে হচ্ছে আমি একটু ঢাকার বাইরে যাব, সো কালকে সামান্য পড়ায়া ছেড়ে দিব আর কি। ঠিক আছে, কালকে ঢাকার বাইরে যাব তো, সো কালকে সামান্য পড়ায়া ছেড়ে দেব। এবার একটু মনোযোগ দিও। তাহলে
এক ইলেকট্রন ভোল্ট যদি এইটা আসে তাহলে 1 জুল সমান সমান কি আসবে? উল্টাটা আসবে না? 1 জুল সমান সমান কি আসবে? উল্টাটা আসবে না? হ্যাঁ, উল্টাটা আসবে। 1 ইলেকট্রন ভোল্ট সমান যদি এইটা আসে তাহলে 1 জুল সমান কি আসবে? এটার উল্টাটা আসবে। 1 জুল সমান সমান কি আসবে? এটার উল্টাটা আসবে। 1 জুল সমান সমান এটার উল্টাটা আসবে। আবার ওই যে ইলেকট্রন ভোল্টকে তুমি যদি দেখো মেগা, ভালো করে তাকায়ও, ভালো করে তাকায়ও, এই জায়গায় যদি 10⁻6 ভাগ করো তাহলে কি আসবে? 10⁻6 ভাগ করা মানে 10⁻6 গুণ করা আর কি। 10⁻6 ভাগ করলে মেগা এসে পড়বে। মেগা কি বড় একক? বড় এককে নিলে ভাগ করতে হয়। আমি বুঝাই দিলাম, আপাতত তোমার কোনো কাজ নাই, আপাতত তুমি শুধু নোট করবা। আরেকটা তুমি হচ্ছে বায়োলজিতে পড়ছো, সেটা হচ্ছে ক্যালোরি। 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি। 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি। তাহলে আমাকে উল্টায় বলো 1 ক্যালোরি সমান কি হবে? উল্টায় দিবা, মানে ভাগ করবা 1/0.24, তখন দেখবে এটা এসে পড়বে। আমি আপাতত বুঝাই দিলাম, তোমার কাজ হচ্ছে শুধু নোট করা। তোমার কাজ হচ্ছে শুধু নোট করা, তুমি শুধুমাত্র নোট করবা, আর কোনো কাজ নেই। এগুলোর অ্যাপ্লিকেশন কোন জায়গায় আমি পরে আলোচনা করব। আমাকে আগে একটু বলো ভাইয়া, আমাকে আগে একটু বলো ভাইয়া 6 ডান, তাড়াতাড়ি বলো 6 ডান ফার্স্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কে জানি বলছে ছুটি দিতে? এই, আমার ক্লাসে এইসব ওয়ার্ড উচ্চারণ করা যাবে না, পিডায় ভর্তা বানায় ফেলবো। যখন পড়া শেষ হবে তখন অবশ্যই ছুটি দিব। ঠিক আছে? পড়া যখন শেষ হবে তখন আমি নিজ দায়িত্বে তোমাকে ছুটি দিব, তোমাকে বলতে হবে না। বুঝছো? এনাম ভাই, আপনি কি হাজারি স্যারের বই পড়াচ্ছেন? না, আমি কোনো বই পড়াচ্ছি না। আমি তোমাকে আজকে রেডি করে দিচ্ছি, আমি তোমাকে আজকে রেডি করে দিচ্ছি যে তোমাকে এই চ্যাপ্টারটা পড়ার জন্য কোন কোন একক লাগবে, কোন কোন একক তোমার প্রয়োজন, এগুলো রেডি করে দিচ্ছি। ডান ভাইয়া? ডান। ইআরজি মানে কি? অলরেডি বলছি, অনেকবার বলছি, ইআরজি হচ্ছে শক্তির একক। আচ্ছা, এবার আসো, মোটামুটি আমরা একটু আগায় ফেলছি, মোটামুটি আমরা একটু আগায় ফেলছি। ওকে, আসো একটা ছোট্ট জিনিস দেখায় রাখি, একটা ছোট্ট জিনিস দেখায় রাখি, মোটামুটি আমরা আগায় ফেলছি। ওকে, আগায় ফেলছি। দেখো আমরা কি জানি, এক সেকেন্ড, হ্যাঁ, চুপচাপ, হ্যাঁ চুপচাপ। একটু মনোযোগ দিও। দেখো আমরা সবাই জানি ছোটবেলা থেকে 1 মিটার 100 সেন্টিমিটার, 1 মিটার 100 সেন্টিমিটার, এটা জানি না কি জানি না? হ্যাঁ ভাইয়া জানি, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, জানি জানি। তাহলে দেখো তো 1 মিটার স্কোয়ার সমান 10⁴ সেন্টিমিটার স্কোয়ার লেখা যায় কিনা? মানে বুঝি নাই ভাইয়া, আমি পুরাটারে স্কোয়ার করব, পুরাটারে স্কোয়ার করব। তাহলে 1 মিটার কি স্কোয়ার করো, 10 স্কোয়ার সেন্টিমিটার কি স্কোয়ার করো, তাহলে কি আসবে দেখো তো? 1 মিটার স্কোয়ার সমান সমান 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। আসবে নাকি আসবে না? হ্যাঁ ভাই আসবে। তাহলে 1 মিটার 100 সেন্টিমিটার, আমি ফুলটাকে স্কোয়ার করছি, তাহলে 1 মিটার স্কোয়ার সমান সমান কি আসবে? 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। ওকে ভাই, আমি যদি এই পুরাটাকে কিউব করি, পুরাটাকে কিউব করি, পুরাটাকে কিউব করি, তাহলে কি আসবে? কিউব করি, তাহলে কি আসবে দেখো? 1 মিটার কিউব সমান সমান 10⁶ সেন্টিমিটার কিউব। দ্যাটস ইট, রাইট? তাহলে 1 মিটার 100 সেন্টিমিটার তুমি জানো, তার মানে 1 মিটার কিউব কি হবে? উভয় পক্ষে কিউব হবে, 10⁶ সেন্টিমিটার কিউব। এই জায়গায় এটাই লেখা আছে, সুন্দর করে নোট করবা, আমি একটু পরে দেখাই দিচ্ছি। আবার দেখো আমরা কি জানি? 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার। কি বলছি? 10 ডেসিমিটার। 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার। তাহলে 1 মিটার কিউব সমান সমান কি হবে? 1000 ডেসিমিটার কিউব। কি বলেছি আরেকবার? 1 মিটার মানে কত? 10 ডেসিমিটার। 1 মিটার মানে 10 ডেসিমিটার। 1 মিটার মানে 10 ডেসিমিটার। তাহলে এবার যদি আমি কিউব করে দিই, পুরোটাকে কিউব করে দিই, তাহলে 1 মিটার কিউব সমান সমান কি আসবে? 1000 ডেসিমিটার কিউব। 1 মিটার কিউব সমান সমান কি আসবে? 1000 ডেসিমিটার কিউব। 1 মিটার কিউব সমান সমান 1000 ডেসিমিটার কিউব। দ্যাটস ইট। এইবার এইবার ভালো করে তাকাবা। আচ্ছা, আগে এতটুকু লিখে নাও, আগে এতটুকু লিখে নাও। বলো 7 ডান, আগে এতটুকু লিখে নাও, তারপর তাড়াতাড়ি। ওকে,
আগে এতটুকু লিখে নাও তাড়াতাড়ি। এই আইসিটি ক্লাস থাকলে সমস্যা নাই, আমি অমিরে ফোন দিলেই ও একটু পরে শুরু করবে, সমস্যা নেই। খুবই ভালো একটা ছেলে। ওকে ওকে ডান বাবা, কোনো কথা বলবো না, এক্সট্রা কোনো কথা নাই। ভাইয়া শুনো শুনো, আমি গল্প গুজব খুবই কম পছন্দ করি, বুঝছো? পারি না আর কি, আমি ওটা পারি না, এটা আমার দুর্বলতা হতে পারে। কিন্তু তোমাদের আমি খুবই যত্ন করে পড়াইতে পারবো, সো আমাকে একটু সাহায্য করো। কেউ কোনো গল্প গুজব করো না, জাস্ট পড়ো আমার সাথে। আমি দরকার হইলে 1 ঘন্টা পরে 5 মিনিটের একটা ব্রেক দিলাম, সমস্যা নাই, কিন্তু আমার সাথে একটু পড়ো প্লিজ। ওকে ওকে ডান ডান। এবার আসো, দেখো তো আমি এই জায়গা থেকে একটা কথা লিখতে পারি কিনা। 1 মিটার কিউব সমান 1000 × 6 সেন্টিমিটার কিউব। 1 মিটার কিউব সমান সমান কি 10⁶ সেন্টিমিটার কিউব। লিখছি নাকি লিখি নাই? হ্যাঁ ভাই লিখছি। 1 মিটার কিউব সমান সমান 10⁶ সেন্টিমিটার কিউব। ওকে, এবার আবার দেখো তো লেখা আছে 1 মিটার কিউব সমান সমান 1000 ডেসিমিটার কিউব। ওকে, 1000 ডেসিমিটার কিউব, 1000 ডেসিমিটার কিউব। ওকে, এবার দেখো তো, তার মানে আমি বলতে পারি না এরা দুজন সমান? হ্যাঁ ভাই বলতে পারি। এরা দুজন সমান বলতে পারি কিনা? হ্যাঁ পারি। তাহলে লেখো তো, এভাবে লেখো 1000 ডেসিমিটার কিউব সমান সমান 10⁶ সেন্টিমিটার কিউব। তাহলে দেখো তো আমি বলতে পারি কিনা। 1 ডেসিমিটার কিউব, এই 1000টাকে দিয়ে ভাগ করো, 1000 দিয়ে ভাগ করো, ভাগ করো। তাহলে ভাগ করলে কি আসবে দেখো, 1 ডেসিমিটার কিউব সমান সমান কি 3 আর 6 কাটাকাটি করলে কি আসবে 3 সেন্টিমিটার কিউব। তাহলে 1 ডেসিমিটার কিউব সমান সমান কত? 1 ডেসিমিটার কিউব সমান সমান 10⁻³ সেন্টিমিটার কিউব। এবার একটা ভালো কথা বলি, শোনো। দুনিয়াতে যত জায়গায় ডেসিমিটার কিউব দেখবা, কেমিস্ট্রির কথা বলতেছি, কেমিস্ট্রির কথা বলতেছি, দুনিয়াতে যত জায়গায় ডেসিমিটার কিউব দেখবা, মাথায় রাখবা ওইটাই হচ্ছে লিটার। ডেসিমিটার কিউব দেখা মানেই কি বলতো? লিটার। ডেসিমিটার কিউব দেখা মানেই কি? লিটার। ডেসিমিটার কিউব দেখা মানেই কি? লিটার। দুনিয়ায় যত জায়গায় সেন্টিমিটার কিউব দেখবা বা সিসি দেখবা, সিসি মানে কিউবিক সেন্টিমিটার, সিসি মানে কি? কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। এটাই কিউবিক সেন্টিমিটার। কিউব না, মাথায় 3 থাকা মানে কি? কিউব না, কিউব। তাহলে সেন্টিমিটার কিউব মানে কি? সিসি, সিসি মানে কিউবিক সেন্টিমিটার। এইটা থাকা মানে আসলে এমএল, এমএল মিলিলিটার, মিলিলিটার। দুনিয়াতে কেমিস্ট্রিতে যত জায়গায় ডেসিমিটার কিউব দেখবা, তুমি ওইটাকে মনে করবা লিটার। কেন? আমরা হচ্ছে বাঙালি মানুষ, বাঙালি মানুষ ডেসিমিটার কিউব দেখলে আহা, ডেসিমিটার কিউব, সেন্টিমিটার কিউব, মুখটারে কালো করবে। যখন বলবে হচ্ছে লিটার, মিলিলিটার, ওরা খুশি। কেন? এরা লিটার মিলিলিটারের সাথে অভ্যস্ত। সো ডেসিমিটার কিউব মানে কি? লিটার। সেন্টিমিটার কিউব মানে কি? মিলিলিটার। এবার দেখো তো মিলে কিনা, আমরা ছোটবেলায় পড়ছি কিনা। 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। দেখো তো মিলে নাকি মিলে না? হ্যাঁ ভাই মিলে, মিলতে বাধ্য। সুন্দর করে বলো ভাইয়া 8 ডান, তাড়াতাড়ি বলো 8 ডান, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। এই নিজেরা কথা বলবো না। তাড়াতাড়ি। তাড়াতাড়ি। দেখছো নি কারবার? আমি কমেন্ট চেক করতে এসে ফেসবুক চালাচ্ছি। ছি 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 ছি। আমার থেকে পোলাপান কি শিখবে? আমার থেকে পোলাপান কি শিখবে রে ভাই?
তোমাদের বললাম না 8 ডান, 8 ডান দেখতে গিয়ে ফেসবুক চালাচ্ছি। ওকে, ছি 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 ছি। ওকে, আসো এবার মনোযোগ দিও, 1 সেকেন্ড। ওকে, আসো এবার, আসো মনোযোগ দিও। এখন আমাদের মোটামুটি অনেক কিছু আমরা পড়ছি। এখন আমরা একটু ব্রেইনটাকে একটু রিফ্রেশ করব। আমরা একটু ব্রেইনটাকে রিফ্রেশ করব। কি করব দেখো, আমরা একটু রিভিশন দিব। একক নিয়ে মোটামুটি আমাদের কাজ শেষ। একক নিয়ে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা অ্যাপ্লিকেশনে পরে যাব, আগে আমাদের একক নিয়ে মোটামুটি কাজ শেষ করলাম। এরপরে আমরা ভ্যালু রিলেটেড পড়ালেখা করব। আমরা আজকে কি কি পড়বো বলছি দেখো তো, আমরা পড়বো বলছি আজকে কি কি, আমরা পড়বো আজকে হচ্ছে ভ্যালু আর ইউনিট, মানে একক। আমরা কিন্তু অলরেডি আজকে একক পড়ে ফেলছি। এখন আমরা কি করব, ভ্যালু পড়ব। সো ভ্যালু নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। ভ্যালু নিয়ে আলোচনা করতে সময় লাগবে না। সো আমরা একটু রিভিশন দিই। চার্জ, কুলম্ব, ইএসইউ, মাস কেজি, তারপরে গ্রাম, এগুলো সবাই জানি। ফোর্স, এটা অনেকে জানতা না, নিউটন, ডাইনস, এটা আমরা সবাই জানি। মিটার, সেন্টিমিটার, মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। জানতা না যে এটা জুল, জুল মানে কি আর্গ, জুল মানে কি আর্গ, শক্তির ইউনিট। তারপরে আসো আমরা কি পড়েছি, আমরা পড়েছি চার্জ, চার্জে হচ্ছে কুলম্ব, ইএসইউ। 1 কুলম্ব সমান সমান কি 3 × 10⁹ ইএসইউ। আর আমরা পড়ছি 1 কুলম্ব সমান সমান 10, 1 ইএমইউ সমান সমান কি 10 কুলম্ব, 1 ইএমইউ সমান সমান 10 কুলম্ব, 1 ইএমইউ সমান সমান 10 কুলম্ব। ক্লিয়ার, 1 ইএমইউ সমান সমান 10 কুলম্ব। ডান ডান। এবার এই জায়গায় আমরা পড়লাম কেজি আর গ্রাম, এটা আমরা সবাই জানি যে ভাই গ্রাম থেকে কেজিতে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করব, কেজি থেকে গ্রামে নিতে গেলে 1000 দিয়ে গুণ করব। ডান। তারপর আমরা এটা সবাই শিখছি, 1 মিটার মানে 10⁹ ন্যানোমিটার, 1 সেন্টিমিটার 10⁷ ন্যানোমিটার। এই জায়গায় আমরা সব দেখছি, মিটার থেকে সেন্টিমিটার নিতে গেলে কি করতে হয়, 100 গুণ করতে হয়। মিটার ইনভার্স 1 থেকে সেন্টিমিটার ইনভার্স 1-এ যেতে গেলে কি করতে হয়, 10⁻² গুণ করতে হয়। সেন্টিমিটার থেকে ন্যানোমিটার যেতে গেলে 10⁷, ন্যানোমিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 10⁻⁷, মিটার থেকে ন্যানোমিটার গেলে 10⁹, ন্যানোমিটার থেকে মিটারে গেলে কি 10⁻⁹। তারপর আমরা এটা শিখছি, দেখো জুল থেকে আর্গে যেতে গেলে 10⁷ গুণ করতে হয়, আর্গ থেকে জুলে যেতে গেলে 10⁻⁷ গুণ করতে হয়। তারপর আমরা এটা শিখলাম 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কত, 1.6 10⁻⁹ জুল। কেউ যদি এইটা জানে, এই দুইটা কিন্তু মুখস্থ করা লাগে না। এদিকে আসো, এদিকে আসো, তোমরা কিন্তু ভুল করো। তুমি যদি এইটা জানো, এই দুইটা কি মুখস্থ করা লাগবে, মুখস্থ করা লাগবে না। কেন, দেখো 1 ইভি সমান সমান কত, 1.6 10⁻⁹ জুল। এটা কি পড়ছি নাকি পড়ি নাই, পড়ছি। তাহলে আসো এটা একটু উল্টাই দিই, 1.6 10⁻⁹ জুল সমান সমান 1 ইভি, তাই না? এবার আমি যদি বলি 1 জুল সমান সমান কত, 1 জুল সমান সমান কত, এটা উল্টাই দাও ভাইয়া, 1.6 10⁻⁹ ইভি। তাহলে আসো আমরা 1/1.6 10⁻⁹ ইভিতে যাই। তাহলে কি আসবে, 6.25 10⁻18। বুঝছো না, বুঝো নাই? দেখো তো, এই যে 6.24 10⁻18 পাইছো, শেষ। আবার এখন এটারে বলছি আমি এই যে ইভি, এখন আমি বলছি এটারে মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা 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 মেগা। তাহলে মেগা ইলেকট্রন ভোল্টটা কি যেতে গেলে কি করতে হবে, ওই যে 10⁻, ওই যে আমরা বলছি না গিগাবাইট মেগাবাইট, আমরা বলি না জিবি এমবি এরকম বলি না, মেগাবাইট গিগাবাইট ওরকম। তাহলে 10⁻6 ভাগ করতে হয়, তখন কি হয়, তখন 10⁻18 কি হয়ে যায়, 10⁻12 হয়ে যাবে, 10 কি হয়ে যাবে, 12 হয়ে যাবে। এই যে দেখো এটা এখানে আছে। তার মানে আমি যদি এই লাইনটা জানি, আমার কি এই দুইটা জিনিস মুখস্থ করতে হবে, করতে হবে না। তারপর তুমি কিন্তু এই লাইনটা জানো, 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি, এটা বায়োলজি বইয়ে পড়ছো। তাহলে এবার 1/0.24 দাও ভাইয়া, দাও, দেখবা 4 পয়েন্ট সামথিং এসে পড়বে। বুঝছো কিনা? সো একটা জানলে পরেরটা মুখস্থ করতে হয় নাকি হয় না, হয় না। আমাকে একটু বলো তো ভাইয়া, তুমি বুঝছো নাকি বুঝো নাই, তাড়াতাড়ি বলো, বুঝছো নাকি বুঝো নাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফার্স্ট কথা বলো, বুঝছো নাকি বুঝো নাই? তুমি স্লাইড থেকেই লেখো, তুমি বুঝছো নাকি বলো মিয়া।
বুঝছি ভাইয়া, এগুলো পারবো করতে। আরে ভেরি গুড, তুমি তো সেরা, তুমি সেরা। এরপরে আসো, তারপরে এই যে এটা আমরা একটু আগে শিখলাম যে ভাইয়া 1 মিটার কিউব সমান 10⁻6 সেন্টিমিটার কিউব, 1 মিটার কিউব সমান 10⁻3 ডেসিমিটার কিউব। এটা আমরা শিখছি। এইবার আসো আমরা একটু ভ্যালু পড়বো, আমরা ভ্যালু পড়বো। আমাদের মনে হয় ভ্যালু পড়ার আগে তোমাকে, ভ্যালু পড়ার আগে তোমাকে হচ্ছে গিয়ে 3 মিনিটের একটা বিরতি দেওয়া উচিত। জাস্ট 3 মিনিট, জাস্ট 3 মিনিট, 3 মিনিট, আচ্ছা 3 মিনিট না, 5 মিনিটের একটা বিরতি দিই। আমি আজকে, আজকে প্রথম ক্লাস, আজকে প্রেশার দিব না, বাট আজকে অনেক কিছু পড়াবো। কালকে একটু কম পড়াবো, কালকে বেশিক্ষণ পড়াবো না, আমি আগেই বলে নিচ্ছি। কালকে আমি সর্বোচ্চ 45 মিনিট পড়াবো। আজকে একটু বেশি পড়াবো, কালকে একটু কম পড়াবো। প্রথম উইকটা তো, প্রথম উইকে একটু কম পড়তে হয়। আমরা নেক্সট উইক থেকে, নেক্সট উইকে 3 দিন, 3 দিন করে পড়বো। কয়দিন করে পড়বো? 3 দিন করে পড়বো। এটা যেহেতু জাস্ট শুরুর উইক, প্রথম উইকে অনেক বেশি লোড দেওয়া যাবে না তোমার উপরে। আজকে অনেকখানি পড়ো, আজকে অনেকখানি পড়ো। আমরা পরের দিন মানে পরের উইক থেকে কালকে একটু কম পড়াবো। কালকে কতক্ষণ পড়াবো আগেই বলে নিচ্ছি, কালকে 45 মিনিট পড়াবো। কালকে ভাইয়া একটু ঢাকার বাইরে যাব, বুঝছো, ঢাকার বাইরে যাব, সো বাস ধরতে হবে, বাস ধরতে হবে। এই যে এখন 5 মিনিটের একটা ছোট্ট বিরতি নাও, কোনো কথা নাই, জাস্ট মাইন্ডটা ফ্রেশ করো। ওকে, মাইন্ড ফ্রেশ করো। এখন পর্যন্ত সব ইজি লাগছে ভাই, সবই ইজি লাগবে, সব কিছু ইজি লাগবে। আমি পড়াই, শেষ করাই, সব ইজি লাগবে, প্রমিস।
এই এসে পড়েছি, এই যে এসে পড়েছি। ওকে, মাঝে মাঝে তোমাদেরকে 5 মিনিটের কথা বলে একটু বেশি ব্রেক দিতে হয়, তোমরা অনেক কিছু পড়েছো তো, তোমরা ভালো। ওকে, তোমরা খুবই ভালো। ওকে, খুবই লক্ষ্মী। আসো এখন আমাকে বলো ভাইয়া, আবার সবাই একদম সবাই ফর্মে চলে আসবো, ঠিক আছে? একদম সবাই ফর্মে চলে আসবো। একটা সেকেন্ড, আমি একটু ক্লাসটা চেক করে নিচ্ছি। কই কই কই, হ্যাঁ এই তো, সবাই আবার এসে পড়ো। ওকে, সবাই আবার আইসা পড়ো। ওকে, আসো আমরা এখন কি করব, আবার পড়ালেখা স্টার্ট করব। যে যেখানে ছিলা সেই অবস্থা থেকে আবার ফেরত আসো। ওকে ওকে, এক সেকেন্ড, আমি একটু কমেন্টটা দিয়ে আসি। ওকে, আবার চুপ 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 চুপ, আবার চুপ। তাহলে আমাদের একটা ফ্রেশ, আমাদের না চা খেয়ে আসি নাই এখনো, চা আম্মা দেয় নাই এখনো, চা দিবে একটু পরে আইসা দিবে। ওকে, সো আমরা এতক্ষণ ধরে অনেকক্ষণ ইউনিট নিয়ে পড়ালেখা করলাম, এখন আমরা একটু ভ্যালুগুলো দেখবো। ভ্যালুগুলো আমরা পারি, এটা একটা ভালো জিনিস যে আমরা ভ্যালুগুলো পারি। আমরা ভ্যালুগুলো একবার রিভিশন দিব, এই ভ্যালুগুলো আমাদের লাগবে সারা জীবন। ওকে, মানে এই পুরো চ্যাপ্টারে লাগবে। আসো তাহলে আমরা একটু ভ্যালুগুলো দেখি একবার, চুপচাপ দেখো তো, ভালো করে তাকায়ো, ভালো করে তাকাবা। ইলেকট্রনের চার্জ আমরা জানি -1.6 × 10⁻⁹ কুলম্ব। একটু আগে তোমাকে শিখাইছি, কি শিখাইছি বলো? একটু আগে শিখাইছি কুলম্ব থেকে, এই যে দেখো এখন তুমি আসলে রিলেট করতে পারবা, কুলম্ব থেকে ইএসইউতে যেতে গেলে কি করতে হয়? 3 × 10⁹ গুণ করতে হয়, তাই না? 3 × 10⁹ গুণ করতে হয়। তাহলে বলো আমাকে বলো যে ইলেকট্রনের চার্জ তো এইটা ভাইয়া -1.6 × 10⁻⁹ কুলম্ব। তাহলে আমি যদি 3 × 10⁻⁹ গুণ করি তাহলে কি আসবে? -4.8 × 10⁻⁻10। তুমি গুণ করো, ক্যালকুলেটর নাও। এই যে 1.6 × 10⁻⁹ এর সাথে 1.6 × 10⁻⁹ এর সাথে কি করবা? গুণ করবা। 3 × 10⁻10 গুণ করবা, তাহলে কি আসবে? 4.8 × 10⁻10। ওকে, 4.8 × 10⁻10, এই দেখো 4.8 × 10⁻10 এসে পড়ছে। আবার ইএমইউ পড়ছিলাম, দেখো তো মনে আছে কি না? আমরা ইএমইউ পড়ছিলাম, 1 কুলম্ব সমান সমান 10⁻⁻1 ইএমইউ পড়ছিলাম কিনা একটু আগে। তাহলে দেখো তো আমরা বলতে পারি কিনা, আমরা বলতে পারি যে ভাইয়া কুলম্ব থেকে আপনি যদি ইএমইউতে নিতে চান, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, 10⁻⁻1 গুণ করবেন, জাস্ট 10⁻⁻1। দেখো 10⁻⁻19 আছে, এটার সাথে যদি 10⁻⁻1 গুণ করি তাহলে কি হবে? 10⁻20 হবে কিনা? 10⁻20 হবে কিনা? 10⁻19 এর সাথে 10⁻1 গুণ করলে কি হবে? 10⁻20 হবে। এই দেখো 10⁻20 ইএমইউ, 10⁻20 10⁻20 ইএমইউ, এটা হ্যাঁ ইএমইউ মানে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, রাইট? তাহলে দেখো আমরা যে একক শিখছি, এককের এখন অ্যাপ্লিকেশনগুলো সাথে সাথে দেখে ফেলবো, এককের অ্যাপ্লিকেশনগুলো দেখে ফেলবো। আমরা জানি প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ ভ্যালুগতভাবে সেম, বাট এই জায়গায় কি আছে? এই জায়গায় একটা প্লাস আছে। আগে ইলেকট্রনের চার্জ নেগেটিভ হয়, প্রোটনের চার্জ পজিটিভ, তাহলে এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা নেগেটিভ এটা কি পজিটিভ, ঠিক আছে? এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ। ক্লিয়ার কিনা বলো? এটা নেগেটিভ, এটা কি পজিটিভ। এখন আমাকে বলো তো, এই ভ্যালু কি অনেক কঠিন হয়ে গেল? এখন ইজি লাগতেছে না কেন? কারণ আমরা অলরেডি কিন্তু ভাইয়া ইউনিট পড়ে আসছি। ইউনিট পড়ছো মানে তোমার ভ্যালু শেষ, আমাকে বলো ভাইয়া V1 ডান, বলো ভ্যালু 1 ডান। আমরা এখন এই ভ্যালুগুলো পারবো নাকি পারবো না? মুহূর্তের ব্যাপার না আমাদের জন্য, বলো V1 ডান। তাড়াতাড়ি পড়ালেখা আবার স্টার্ট, তাড়াতাড়ি, বুঝছো? পড়ালেখা আবার স্টার্ট, তাড়াতাড়ি। ওকে, ডান ভাইয়া বলো, ডান। সহজ ভাইয়া, সহজ। কেন সহজ? কারণ তুমি ইউনিট পড়ে আসছো, বুঝছো? এবার আসো, আবার একটু মনোযোগ দিবা। দেখো আমরা অলরেডি পড়ছি, আমরা জানি প্রোটনের ভর, মাস অফ প্রোটন 1.673। প্রোটনের ভর কিন্তু কম, নিউট্রনের ভর
একটু বেশি, সামান্য বেশি, 1.673। দেখো 1.673, আর নিউট্রনের ভর কি 1.675, 1.675। আমরা জানি কেজি, এটা 10⁻⁻27 কেজি। আর ওই যে কেজি থেকে গ্রামে নিতে গেলে কি করতে হয় বলো তো, 1000 দিয়ে গুণ করতে হয়। দেখো তো 10⁻⁻27-এর সাথে তুমি যদি 1000 গুণ করো, দেখো -27, -27-এর সাথে তুমি যদি 3 দাও তাহলে কি হবে, +24, মানে 24-এ -27 + 3 মানে -24। দেখো এটা গ্রাম হয়ে গেছে। তাহলে 1.673 10⁻⁻27, এটা কি হয়ে যাবে 1.673 10⁻⁻24। আবার নিউট্রনের ভর দেখো, এটা কিন্তু 1.673, এটা 1.675, এটা 5 5 5, এটা কি 5 5, তাহলে 1.675 1.675, এটা হচ্ছে 10⁻⁻27 কেজি, এটা 10⁻⁻24 গ্রাম। ঠিক আছে। আবার ইলেকট্রনের ভর আরও অনেক কম, আমরা জানি ইলেকট্রনের ভর অনেক কম হয়, 9.1 10⁻⁻31 কেজি, 10⁻⁻31 কেজি। ওই যে 1000 গুণ দাও, আবার 1000 গুণ দাও, তাহলে কি হবে -28 গ্রাম, -28 গ্রাম, -28 গ্রাম। ওকে, এবার একটু মনোযোগ দিও। আমরা কিন্তু অনেকগুলা, দেখো খেয়াল করো, তুমি এসআই পড়ছো, সর্বোচ্চ তোমাকে মানুষ সিজিএস পড়াবে, আমি কিন্তু তোমাকে ইএমইও পড়াই দিচ্ছি। আবার এই যে এসআই পড়ছো, সিজিএস পড়ছো, তোমাকে এএমইও পড়তে হবে। দেখো তো আমরা পড়ছিলাম কিনা, 1 এএমইউ সমান সমান কত গ্রাম, 1.674 10⁻⁻24 গ্রাম। তাহলে আমাকে বলো তো, আমি যখন গ্রাম থেকে এএমইউতে নিব, তখন এই ভ্যালুটা ভাগ করলেই তো হয়ে যাবে, তাই না? তুমি একটা কাজ করো, এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা ভাগ করো, দেখবা 1.0073 মতো আসছে। বুঝছো কিনা? সো এই যে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা ভাগ করে দিবা, তাহলেই দেখবা এএমইউ এসে পড়বে। তাহলে আমি কি কথাটা বলতে পারি, যে ভাইয়া গ্রাম থেকে আমি যদি এএমইউতে যাইতে চাই তাহলে কি করতে হবে বলো, 1.674 10⁻⁻24 ভাগ করতে হবে। শেষ, 10⁻⁻24 ভাগ করব গ্রাম থেকে এএমইউতে যাইতে গেলে। আমি যদি বলি ভাই কেজি থেকে এএমইউতে যাবো, তাহলে যে ভাই বেশি কিছু তো না ভাই, এই মিয়া বেশি কিছু তো না। আমি যদি কেজি থেকে যেতে চাই, সেম জিনিসটা 1.674 10⁻⁻27 ভাগ করব, -27 ভাগ করব, তাইলেই হয়ে যাচ্ছে না? তো যাই হোক, তোমার আর ভাগটাগ করার দরকার নেই, আমি এই জায়গায় সুন্দর করে লিখে দিছি, তুমি কি করবা, সুন্দর করে এটাকে নোট করবা। তুমি কিন্তু দেখো, তুমি এতটুকু কিন্তু 9-10-এ শিখে আসছো, এটাও 9-10-এ শিখছো, এটাও 9-10-এ শিখছো। আমি কি বলছি, আমি একবারও বলি নাই তুমি এগুলা পারো না, আমি তোমাকে বারবার বলছি যে ভাইয়া ভ্যালুগুলা তুমি পারো। আমরা কি করব, ভ্যালুগুলা তুমি পারো, আমরা রিভিশন দিব, যেটা পারো না ওইটা এখন শিখবা, সমস্যা কি? আর এগুলোকে আমরা এএমইউতে কনভার্ট করে ফেললাম। তুমি এইটাকে করো অথবা এইটাকে করো, সেমই আসবে, এটাকে এএমইউতে কনভার্ট করে ফেললাম। একটু এদিক ওদিক আসতে পারে, বাট এগুলো হচ্ছে আইডিয়াল ভ্যালু, এগুলো দিয়ে আমরা ম্যাথ করব, আইডিয়াল ভ্যালু এগুলাই, বুঝছো? এগুলো হচ্ছে আইডিয়াল ভ্যালু, তাই আমরা এগুলো লিখে রাখছি এখানে। তো সুন্দর করে নোট করে রাখবা। আমাকে একটু সুন্দর করে বলো ভাইয়া V2 ডান, আমাকে একটু সুন্দর করে বলো V2 ডান, তাড়াতাড়ি বলবা V2 ডান ফার্স্ট। ওকে, কোনো কথা বলবা না ভাইয়া, প্লিজ কোনো কথা বলবা না। ওকে, কেউ কোনো কথা বলবা না। কোনটা 4 না 5 হবে না ভাইয়া, 4 না 5 হবে না ভাইয়া, কোনটা 1.674 এই এডি কোনো ব্যাপার না, এগুলো কোনো ব্যাপার না, বুঝছো? এগুলো কোনো ব্যাপার না। ওকে ওকে, ডান ভাইয়া, ডান। এবার হচ্ছে V3টা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওকে, V3টা সবচেয়ে ইম্পর্টেন্ট, মনোযোগ দিও। আমরা এগুলো নিয়ে একটু পরে ব্যাখ্যা দিব, সমস্যা নেই। ওকে, V3টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো, আলোর বেগ আমরা চিনি, আলোর বেগ আমরা পড়ছি ফিজিক্সে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা জানি মিটার পার সেকেন্ড থেকে সেন্টিমিটার পার সেকেন্ডে যায় কেমনে, এই বেটা এই মিটার পার সেকেন্ড। আমি যদি তোমাকে বলি সেন্টিমিটার পার সেকেন্ডে যাব, তাহলে মিটার থেকে সেন্টিমিটার মানে কি 100 গুণ করবো কিনা, 100 গুণ করবো। তাহলে 10⁸ আছে, 10⁸ আছে, 100 যদি গুণ করো তাহলে এটা কি হয়ে যাবে, 10⁻10 হয়ে যাবে না, 10⁻10 হয়ে যাবে না? ইয়েস। তাহলে আমরা বলতে পারি আলোর বেগ 3 × 10⁸, এটা কি হয়ে যাবে, 3 × 10⁻10 হয়ে যাবে। আলোর বেগ 3 × 10⁸, এটা কি হয়ে যাবে কি, 3 × 10⁻10। ক্লিয়ার?
ওকে, এবার প্ল্যাঙ্কের ধ্রুবক এই জায়গাটাতেই পড়ালেখা। তোমরা ছোটবেলায় পড়তা, কি পড়তা দেখো তো, তোমরা ছোটবেলায় এই সূত্রটা পড়ছো না? MVR ইকুয়াল NH/2I পড়ছো কিনা বলো? হ্যাঁ ভাই পড়ছি। তোমরা পড়ছো MVR ইকুয়াল NH/2I, MVR ইকুয়াল NH/2I পড়ছো না? এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এবার দেখো প্ল্যাঙ্কের ধ্রুবক ভালো করে তাকাইও, এই জায়গাটাতেই পড়ালেখা। আমরা পড়ছিলাম 6.626 10⁻⁻34 জুল সেকেন্ড। তোমরা জুল সেকেন্ড পড়ো নাই, তোমরা কি পড়ছো এটা পরে দেখতেছি। তাহলে 6.626 10⁻⁻34 জুল সেকেন্ড। এবার আসো দেখো ভালো করে তাকাও, আমরা যদি এইচ এর ভ্যালু নিয়ে কথা বলতে চাই, এইচ 6.626 10⁻⁻34 জুল সেকেন্ড। এবার আমাকে বলো তো এটা কি এসআই ইউনিট না? এসআই ইউনিট। কেন এসআই ইউনিট? কারণ জুল আছে, জুল আছে এই জন্য এসআই ইউনিট, জুল আছে এই জন্য এসআই ইউনিট, জুল আছে এই জন্য এসআই ইউনিট, জুল আছে এই জন্য এসআই ইউনিট। তাহলে আমাকে বলো 6.626 10⁻, সিজিএস ইউনিট কি হবে? সিজিএস ইউনিট ভাই আমরা কি জানি, আমরা কি শিখছি? 1 জুল সমান সমান 10⁻7 আর্ক, 10⁻7 আর্ক। এটা শিখছো কিনা? হ্যাঁ ভাই শিখছি। 1 জুল সমান সমান 10⁻7 আর্ক শিখছো। ওকে, তাহলে -34 তো আছেই। আমরা এখন কি করবো? 10⁻7 গুণ দিব, 10⁻7 গুণ দিব। তাহলে এটা কি জুল হবে? না, এটা জুল হবে না। এটা কি হয়ে যাবে ভাইয়া? এটা হয়ে যাবে আর্ক। ভাইয়া সেকেন্ডের কোনো জুল এসআই ইউনিট নাই, সিজিএস ইউনিট নাই। সেকেন্ড যা ছিল তাই থাকবে, সেকেন্ড যা ছিল তাই থাকবে, সেকেন্ড যা ছিল তাই থাকবে। কেন? সময়ের কোনো এসআই হয় না, সিজিএস হয় না, সময়ের কোনো এসআই হয় না, সিজিএস হয় না। ক্লিয়ার কিনা বাবা? তাহলে দেখো তো আমরা 10⁻⁻34 আর 10⁻7 কে +7 -34 +7 -34 এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি -27। দেখো +7 -34 তাহলে 27 আর 7 34 তাহলে -27 হবে। দেখো তো এটাই কি এখানে লেখা আছে কিনা? দেখো 6.626 10⁻⁻34, বাট আমরা কি বলবো? 6.626 10⁻⁻27। দেখো এই জায়গায় আছে 10⁻⁻34, আমরা কি পড়বো? 10⁻⁻27। 10⁻⁻34 আছে ভাইয়া, আমরা কি বলবো? 10⁻⁻27। ক্লিয়ার? 10⁻⁻34 আছে, আমরা বলবো 10⁻⁻27। আগে ছিল জুল সেকেন্ড, এখন হয়ে যাবে এটা কি? আর্গ সেকেন্ড। এখন হয়ে যাবে এটা আর্গ সেকেন্ড। ওকে ওকে, এবার রিডবার্গ ধ্রুবক, এইটা তুমি এখন চিনবা না, এটা পরবর্তীতে চিনবা। এটা আমরা 10 নম্বর বা 11 নম্বর ক্লাসের দিকে দেখব। দেখো তুমি জাস্ট এটা নোট করে রাখো, এটা হচ্ছে 1.0967 10⁻7 মিটার ইনভার্স 1। দেখো তো আমরা কি শিখছি? দেখো মিটার ইনভার্স 1 কে আমি যদি সেন্টিমিটার ইনভার্স 1 নিয়ে নিতে চাই, দেখো তোমাকে আমি এই জন্য আগে ইউনিট পড়ায় আসছি যাতে করে ভ্যালু দেখলে তুমি ঘাবড়ায় না যাও, তোমাকে আগে ইউনিট পড়ায় আসছি। দেখো তো মিটার ইনভার্স 1 কে সেন্টিমিটার ইনভার্স 1-এ কেমনে নেয় ভাইয়া? 0.01 গুণ করতে হয়, মানে ওই যে 10⁻2 গুণ করতে হয়। তাহলে এই ভ্যালুটাকে তুমি যখন 10⁻2 গুণ করবা তখন এটা এসে পড়বে। বুঝছো কি না? এই জায়গায় একটা 8ও আছে, 1.0967 10⁻7 মিটার ইনভার্স 1, আর এটা কি হয়ে যাবে? 109 6 7 8 সেন্টিমিটার ইনভার্স 1। কেমনে আসছে? 0.01 গুণ করো, দেখবা হিসাব পড়বে। ওকে, সো এই ভ্যালুগুলো সুন্দর করে নোট করতে হবে। আমাকে বলো V3 ডান, বলো V3 ডান তাড়াতাড়ি। ওকে, ওকে তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলো V3 ডান, ফাস্ট 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 ফাস্ট। ওকে ফাস্ট। বলো V3 ডান। শেষের লেখাটা বুঝি না, কোনটা বুঝো নাই বাবা বলো তো? শেষের লেখাটা, ও এই জায়গায় একটা 8 দিছি, মানে 1.09678 দিছি, বুঝছো? একটা 8 দিছি, এখানে 8টা টাইপিংয়ে উঠে নাই, সমস্যা নাই, না উঠলেও সমস্যা নাই, আমি জাস্ট 8 দিছি একটা এখানে। ওকে বলো ভাইয়া V3 ডান। ডান বাবা, ডান, সুন্দর, ভেরি গুড। ওকে ওকে, এইবার আসো, আমাদের পড়া মোটামুটি আজকের ক্লাসের জন্য শেষ আর কি, বুঝছো? আমাদের আজকের ক্লাসের জন্য পড়ালেখা মোটামুটি শেষ, কিন্তু শেষ হইয়াও হইল না শেষ। মানে আমরা এখন কি করবো আসলে জানো? আমরা এখন তোমার সাথে একটু দুষ্টামি করব।
দুষ্টামি করব। কি দুষ্টামি করব আমি জানি না। আসো আমরা একটু ফিজিক্স পড়ি। মানে দেখো আমি তোমাকে কি বলতে যাচ্ছি, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এমকেএস অ্যান্ড সিজিএস, ওইটা নিয়ে আমরা একটু গবেষণা করব। ওকে, তার মানে দেখো আমাদের আমাদের ইউনিট ডান, আমাদের ভ্যালু ডান, আমাদের আজকের পড়া ডান, কিন্তু আমরা এখন একটু অবজার্ভ করব। আমরা একটু অবজার্ভ করব। কি অবজার্ভ করব আসো দেখা যাক কি হয়। দেখো আমরা কি জানি শিখছি ছোটবেলা থেকে, ছোটবেলায় কি শিখছি দেখো তো ভাই, আমরা শিখছি ডাব্লিউ ইকুয়াল এফ এস। আচ্ছা আগে এফ দিয়ে শিখাই, আগে এফটা শিখাই। দেখো তো এফ ইকুয়াল কি শিখছি, এফ ইকুয়াল শিখছি এম এ, তাই না? এফ ইকুয়াল এম এ শিখছি। এবার বলো তো এই এম এর একক কি? এম এর একক ভাই কেজি। এর একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। শিখছি কি না? শিখছি। এইটা কি বলা হয় বলো তো? এইটা কি নিউটন বলা হয় না? এইটাকে কি বলা হয়? এটাকে নিউটন বলা হয় না? নিউটন বলা হয়, তাই না? এটাকে নিউটন বলা হয়। তাহলে দেখো তো আমি এটা বলতে পারি কিনা যে ভাইয়া 1 নিউটন সমান সমান 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা বলতে পারি কিনা? হ্যাঁ ভাই বলতে পারি। পারি কিনা? 1 কেজি সমান এটা। এখন দুষ্টামি করে আসো, তোমার সাথে এখন দুষ্টামি করার পালা। এখন তোমার সাথে দুষ্টামি করার পালা। ওকে, এনাম ভাই বলছে 1 নিউটন সমান সমান 1 নিউটন সমান সমান হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার আসো কি করতে যাচ্ছি আমি, দেখো ভালো করে তাকাও। কেজি, কেজিকে আমরা কি লিখতে পারি দেখো তো? 1000 গ্রাম লিখতে পারি কিনা? হ্যাঁ ভাইয়া পারি। পারি কিনা? হ্যাঁ ভাইয়া পারি। দেখো তো এই জায়গায় একটা আছে, এক থাকুক সমস্যা নেই। দেখো তো মিটারকে আমরা 100 সেন্টিমিটার লিখতে পারি কিনা? হ্যাঁ ভাইয়া পারি। আর সেকেন্ডের কোনো এসআই হয় না, সিজিএস হয় না। সেকেন্ডের কোনো এসআই হয় না, সিজিএস হয় না। তার মানে সেকেন্ড স্কোয়ার যা আছে তাই থাকবে। তাহলে দেখো তো এখন এক তো বাদ, 10 কিউব 10 স্কোয়ার 10 টু দি পাওয়ার 5। এবার গ্রাম সেন্টিমিটার উপরে আছে, উপরে থাকুক, পার সেকেন্ডের স্কোয়ার। দেখো তো 1 নিউটন সমান সমান, এখন এইটা বলতেছি, তার মানে আমি বলতেছি 10 টু দি পাওয়ার 5। দেখো ভালো করে তাকাও, এই জায়গায় কোনো কেজি আছে না, কোনো মিটার আছে না, পুরাটা সিজিএস হয়ে গেছে কিনা? সিজিএস মানে কি? গ্রাম সেন্টিমিটার এগুলো, তাই না? তাহলে এটা সিজিএস হয়ে গেছে কিনা? তার মানে এইটাকেই আমরা কি বলতে পারি? ডাইন্স বলতে পারি কিনা? দেখো তো 10 টু দি পাওয়ার 5 জি একটু আগে লিখছিলাম, কেন লিখছিলাম আমাকে বলো তো ভাইয়া? বক্স ডান, বক্স 1 ডান, বলো বুঝছো কিনা? বক্স 1 ডান ফার্স্ট বলো। তাড়াতাড়ি, কথাবার্তা কম, কাজ বেশি। বলো তো একটু আগে যে আমরা 1 নিউটন সমান সমান 5 10 টু দি পাওয়ার 5 ডাইমস বলছি, কেন বলছি? হোয়াই? কারণ এই যে দেখো আমরা এই পুরা জিনিসটাকে কি করে আনছি, আমরা পুরা এই জিনিসটাকে কি করে আনছি, এখন সিজিএস এ কনভার্ট করে আনছি। তাড়াতাড়ি বলো, বক্স 1 ডান ফার্স্ট। ভাইয়া কথাবার্তা কম, কথাবার্তা কম। ওকে, দেখো মানে জিনিসটা কি বুঝাচ্ছি, আমরা জানি নিউটন মানে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কেজিরে আমরা কিসে নিলাম? গ্রামে নিলাম। দেখো কেজিরে আমরা গ্রামে নিলাম। 1 কেজি মানে কি? 1000 গ্রাম। মিটারকে আমরা সেন্টিমিটার নিলাম, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। মানে আমরা কি করতেছি? আমরা কোনো এসআই ইউনিটকে রাখবো না, আমরা কোনো এসআই ইউনিটকে রাখবো না, রাখবো না, রাখবো না। ওকে, এসআই ইউনিটের জায়গাতে আমরা সিজিএস আনবো। সিজিএস আনলে যেই সংখ্যাটা দাঁড়ায় ওইটাই তো তোমরা শিখাইছি। ওকে, ওইটাই তোমাকে শেখানো হয়েছে। বুঝছো ভাইয়া? ডান ভাইয়া, ডান, সুন্দর, ভেরি গুড, ভেরি গুড। এবার আসো, লেটসে মনোযোগ দিও ভাইয়া। আমরা পড়ছি কাজের একক জুল, কাজ পড়ছি, কাজের একক কি পড়ছি বলো? কাজের একক পড়ছি জুল, তাই না? এবার দেখো ভালো করে তাকাও তো, ডব্লিউ ইকুয়াল কি? এফএস। আমরা শিখছি না ডব্লিউ ইকুয়াল এফএস, কস্তিটার হিসাব বাদ দিলাম, ডব্লিউ ইকুয়াল এফএস কস্তিটা বাদ দিলাম, ডব্লিউ ইকুয়াল এফএস। এবার ভালো করে তাকাও, এফ মানে কি? এফ মানে হচ্ছে এম এ ইন্টু এস। এবার ভালো করে তাকাও, এম মানে কি? এম মানে কেজি কিনা? কেজি। এ মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার কিনা? আর এস মানে কি? এস মানে মিটার কিনা? ভালো করে তাকাবা। এম মানে ভর, ভরের একক কি? কেজি। এ মানে ত্বরণ, ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এস মানে সরণ, দূরত্ব, এস মানে হচ্ছে মিটার, মিটার কিনা? এগুলো হচ্ছে একক। এবার তাহলে কি বলতে পারি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটাই কি আমার জুল কিনা? এটাই কি আমার জুল কিনা বলো তো? 1 জুল না? এটাই আমার জুল না? জুল। এবার আসো তোমার সাথে আমরা মজা করি। তাহলে 1 জুল সমান সমান কি লিখতে পারি? 1 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার।
আমাদের টার্গেট কি, আমরা কোনো কেজি রাখবো না, আমরা কোনো মিটার রাখবো না, কোনো কেজি কোনো মিটার রাখবো না। আসো দেখি কি করা যায়, ভালো করে তাকাও, এক একের জায়গায় থাকুক। কেজিকে কি লেখা যায় দেখো তো, 1000 গ্রাম লেখা যায় কিনা, যায় ভাইয়া। মিটার স্কোয়ারকে কি লেখা যায়, এই যে দেখো, এই যে পড়ালেখা, দেখো তো মিটার স্কোয়ারকে কি লেখা যায়, ভালো করে তাকাবা, দেখো তো মিটার স্কোয়ার কি লেখা যায়। 1 মিটার স্কোয়ার মানে কত, 10⁴ সেন্টিমিটার স্কোয়ার, পড়াইছি কিনা। 1 মিটার স্কোয়ার সমান সমান 10⁴ সেন্টিমিটার স্কোয়ার, দেখো তো পড়াইছি কিনা। তাহলে আসো, তাহলে দেখো আমরা বলতে পারি 1 মিটার স্কোয়ার, এই মিটার স্কোয়ারে যায় কি লিখবো, 10⁴ সেন্টিমিটার স্কোয়ার, সরি স্কোয়ার। আর সেকেন্ডের কোনো চেঞ্জ হবে, সেকেন্ডের কোনো চেঞ্জ হবে, চেঞ্জ হবে না। তাহলে এবার দেখো তো 10⁻3 10⁻4 10⁻7 আসছে কিনা, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ডের স্কোয়ার। দেখো ভাইয়া আমরা এইটাই তোমাকে বলতে চাচ্ছি, 10⁻7 যে লিখছিলাম, কেন লিখছিলাম, কারণ এইটা মানে আসলে আর্গ, এটা মানে আসলে আর্গ, এটা মানে আসলে আর্গ, বুঝছো। তাহলে আর্গ মানে কি, হোয়াট ইজ আর্গ, আর্গ মানে হচ্ছে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ডের স্কোয়ার। জুল মানে কি ভাই, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তুমি যখন জুলকে আর্গে কনভার্ট করবা, তখন কেজি কি হয়ে যাবে, গ্রাম হয়ে যাবে, মিটার স্কোয়ার কি হয়ে যাবে, সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে। তো ওইটার জন্য ভ্যালু চেঞ্জ হবে না, ইয়েস চেঞ্জ হবে। তো ওই 1 জুল সমান সমান 10⁻7 আর্গ হবে, 1 জুল সমান সমান কি হবে, 10⁻7 আর্গ হবে। দ্যাটস দ্য থিং। আমাকে একটু বলো ভাইয়া, বক্স টু ডান বলো, বক্স টু ডান বলো, বক্স টু ডান তাড়াতাড়ি। ওকে ফার্স্ট, কোনো কথা নাই, এই কোনো কথা নাই, দরকারি জিনিস পড়াচ্ছি, দরকারি জিনিস পড়াচ্ছি ভাইয়া, কোনো কথাবার্তা বলবো না। বলো, এই মি আজকে প্রথম ক্লাস না ভাই, এগুলো প্রুভও আসবে। এই যে দেখো, এই কোশ্চেন করা যাবে না, পরীক্ষায় তোমার কি আসবে না আসবে ওইটা কে বুঝবে, আমি বুঝবো। তোমার কাজ হচ্ছে আমি যা পড়ানো তা পড়া, পরীক্ষায় কি আসবে না আসবে এগুলোর আলোচনা পরে। আজকে প্রথম ক্লাসে দাঁড়ায় তুমি পরীক্ষার জিনিস পাইতে চাও, তাহলে তো হবে না। আমি তোমাকে যা বলছি ওইটা আমি তোমাকে প্রুফ করে দেওয়ার চেষ্টা করতেছি, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, বক্স টু ডান তাড়াতাড়ি। নুসরাত জাহান লাবণী বলছে বুঝি নাই, ভাইয়া বুঝার কিছু নাই। দেখো কেজিকে আমরা গ্রামে নিছি, তুমি ছোটবেলায় পড়ছো, এটা তুমি যদি না জানো তাহলে সমস্যা আছে। 1 জুল সমান সমান কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কেন, কারণ ডাব্লিউ ইকুয়াল এফ এস থেকে আসছে, এফ মানে এম এ, এস এম এর একক কি কেজি, এর একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস এর একক মিটার। তাহলে জুল মানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এখন কেজি মানে কি 1000 গ্রাম, মিটার স্কোয়ার মানে কি 10⁻4 সেন্টিমিটার স্কোয়ার, একটু আগে পড়ায় আসছি না। তাহলে এবার তুমি যখন এগুলোর একসাথে করবা, 10⁻3 10⁻4 মানে কি আসবে, 10⁻7 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, শেষ। ওকে বলো এখন বুঝছো কিনা, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। লাবণী আবার বুঝাই দিছি বাবা, লাবণী আপনি বলছেন বুঝেন নাই, এজন্য ভাইয়া কিন্তু আবার বুঝাই দিছি। ওকে, এখন যদি না বুঝেন জাস্ট একটু লাইফটাকে একটু পিছনে নেন, বুঝে যাবেন। ওকে লাবণী বুঝছি, মিটা ইনভার্স 1 থেকে, আচ্ছা এটা পড়াবো না, ফারহান ইশরাক এটা আমি আবার পড়াবো, সমস্যা নাই। ওকে ওকে আবার পড়াবো একটু পরে, আসেন দেখেন। এবার তোমাকে একটা ছোট্ট জিনিস বলি, একটা ছোট্ট জিনিস বলি, দেখো একটা প্লাস চার্জ, একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ, এরা পরস্পরকে কি করবে বলো তো, এরা পরস্পরকে আকর্ষণ করবে কিনা, আকর্ষণ করবে কিনা, হ্যাঁ ভাই আকর্ষণ করবে। এই যে আকর্ষণ বল, এই যে আকর্ষণ বল, ভালো করে তাকায়ো, এই আকর্ষণ বলকে কি বলা হয়, কুলম্বের বল কিনা। আমরা ছোটবেলায় পড়ছি না কুলম্বের সূত্র, কুলম্বের বল, কুলম্বের বল। তাহলে কুলম্বের যে বল, কুলম্বের বলের সূত্র পড়ছিলাম, বলো তো কি সূত্র পড়ছিলাম, এফ ইকুয়াল কে Q1 Q2, মানে দুইটা চার্জের গুণফল তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এদের দূরত্ব লেটসে আর। তাহলে প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জ, প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জ, তাহলে প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, এদের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরলাম আর। তাহলে এদের আকর্ষণ বল কি হবে, চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমরা এটা পড়ছি কিনা বলো তো, পড়ছি নাকি পড়ি নাই বলো, পড়ছি কি পড়ি নাই বলো, পড়ছি নাকি পড়ি নাই বলো।
একজনে বলছে এই ক্লাসের নোটিফিকেশন পাই নাই কেন, আমি না করে দিয়েছিলাম মার্ক জুকারবার্গকে যে এই ওরে কিন্তু নোটিফিকেশন দিয়েন না, দুষ্ট ছেলে, একদম টাইম মতো গ্রুপে আসবা তাইলেই ক্লাস পেয়ে যাবা, বুঝছো? পড়ছি এটা বলো তো ভাইয়া, পড়ছি কিনা পড়ি নাই বলো, তাড়াতাড়ি বলো, বলো পড়ছি নাকি পড়ি নাই বলো তো। পড়ছি, ভেরি গুড। আচ্ছা আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো এই কে এর ভ্যালু কি তুমি বলতে পারবা কোনো কারণে আমাকে? এই কে এর ভ্যালু কি তুমি বলতে পারবা? কে ইকুয়াল কত পড়ছিলা? এটা আজকে শেষ টপিক, এটা আজকে শেষ টপিক, হ্যাঁ এটা আজকে শেষ টপিক, বলো তাড়াতাড়ি, নাহলে আজকে বেশি ওভারলোড হয়ে যাবে, হ্যাঁ আজকে বেশি ওভারলোড হয়ে যাবে, আজকে বেশি ওভারলোড হয়ে যাবে। এটা আজকে প্রথম, মানে এটা আজকে শেষ টপিক, কেমন? কে এর কে এর ভ্যালুটা কি তুমি বলতে পারবা? কে এর ভ্যালুটা কি বলতে পারবা বলো তো ভাইয়া? কে এর ভ্যালুটা কি তুমি বলতে পারবা? 9 × 10⁻⁹। আরে ভেরি গুড, পোলাবাইনের তো অনেক মনে আছে রে ভাই, এই পোলাবাইনের তো অনেক কিছু মনে আছে, মাশাল্লাহ। ওকে ওকে ওকে, আসো তাহলে কে এর ভ্যালু হচ্ছে 9 × 10⁻⁹। আচ্ছা কে এর একক কি কেউ বলতে পারবা? আচ্ছা ভাই একক আপনি আমারে জিজ্ঞাসা করেন না ভাই, একক জিজ্ঞাসা করলে লজ্জা পাবো, আপনি এককটা একটু বের করে দেন। দেখো তো কোনো কিছুর একক বের করতে হয় কেমনে, দেখো কোনো কিছুর একক বের করতে হয় কেমনে বাবা বলো তো। যার একক বের করব তাকে এক সাইডে রাখবো, বাকিদের অন্য সাইডে নিয়ে যাবো। আমরা কে এর একক বের করতে যাচ্ছি, তাহলে কে এর একক কি হবে? তাহলে কে কে এক সাইডে রাখো, বাকিদের অন্য সাইডে পাঠাই দাও। দেখো এই যে আর স্কোয়ারটাকে উপরে নিয়ে গেলাম, আর Q1 Q2 এর নিচে নামাই আনলাম। ওকে, তাহলে এফ এর একক কি? এফ এর একক তো নিউটন। ফোর্স মানে বল, বলের একক কি? নিউটন। আকর্ষণ বল না, এই এটা কি আকর্ষণ বল না? আকর্ষণ বল, তাহলে নিউটন। আর আর মানে কি? আর মানে কি? আর মানে হচ্ছে সেন্টিমিটার, আর মানে কি, সরি মিটার। আর মানে কি? দূরত্ব, আর মানে দূরত্ব, তাহলে মিটার স্কোয়ার। আর Q1 তো একটা চার্জ, চার্জ হচ্ছে কুলম্ব, আর Q2 হচ্ছে আরেকটা চার্জ মানে কুলম্ব, দ্যাট মিন্স কুলম্বের স্কোয়ার, সরি কুলম্বের স্কোয়ার। তাহলে কে এর একক কি আসে? কে এর একক আসে হচ্ছে, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্বের স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কুলম্বের স্কোয়ার। এখন আমাকে বলো ভাইয়া, এই জায়গাতে কোনো তোমার সমস্যা আছে? এই বক্সে কোনো সমস্যা আছে তোমার? নিউটন মিটার স্কোয়ার পার কুলম্বের স্কোয়ার, ভেরি গুড। পোলাবাইন তো অনেক কিছু পারে মাশাল্লাহ। নিউটন মিটার স্কোয়ার পার কুলম্বের স্কোয়ার। বলো তো এই বক্সে তোমার কোনো সমস্যা আছে? এই বক্সে তোমার কোনো সমস্যা আছে বলো? এই বক্সে তোমার কোনো সমস্যা আছে? কথা বইলো, এই বক্সে কোনো সমস্যা আছে? আশা করতেছি না, এই বক্স সবার ক্লিয়ার, তাই না? ডান ডান ডান। এইবার তোমাকে আমি একটা কাজ দিব, এইবার তোমাকে আমি একটা কাজ দিব। সমস্যা আছে ভাইয়া কোনো? রাইট, এই তো সবাই পারতেছে। জি না স্যার, নো নো স্যার। ওকে ওকে, এবার মনোযোগ দিও, এবার মনোযোগ দিও। আমি তোমাকে এখন একটা কাজ দিব, একটা কাজ। কে এর একক 9 × 10⁹, কে এর ভ্যালু নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার, সরি পার কুলম্বের স্কোয়ার, তাই না? পার কুলম্বের স্কোয়ার। আচ্ছা আমাকে একটু দেখে বলো, এই যে কে এর একক, কে এর যে ভ্যালুটা, এটা কি এসআই ইউনিটের ভ্যালু নাকি সিজিএস ইউনিটের ভ্যালু? এই যে এই ভ্যালুটা 9 × 10⁻⁹, এটা কি সিজিএস ইউনিটের ভ্যালু নাকি এসআই ইউনিটের ভ্যালু? আমাকে বলো তো একজন, বলো তো এটা কি সিজিএস নাকি এসআই? বলো এটা কি সিজিএস নাকি এসআই? আমাকে বলো তোমার কাছে এটা দেখা কি মনে হচ্ছে, এটা কি সিজিএস নাকি এটা এসআই? এটা কি সিজিএস নাকি এটা এসআই? এটা কি সিজিএস নাকি এটা এসআই? তাড়াতাড়ি বলো। এসআই, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এইবার সুন্দর করে তোমাকে আমি ঠিক 1 মিনিট 30 সেকেন্ড সময় দিব ভাইয়া, একটা হিউজ টাইম দিচ্ছি। 1.5 মিনিট সময় দিলাম, 1.5 মিনিট সময় দিচ্ছি। এই 1.5 মিনিটে তুমি কে এর ভ্যালুটা আমাকে, এটা কি কে এর ভ্যালু? সিজিএস, সরি এসআই ইউনিট, তাই না? তুমি আমাকে এই 1.5 মিনিটে কে এর ভ্যালু সিজিএস ইউনিটে বের করে দিবা। এই কে এর ভ্যালুটা সিজিএস ইউনিটে বের করে দিবা। তোমাকে 1.5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি দেখি পারো কিনা। কত আসে আমাকে বলবা তাড়াতাড়ি।
কোনো কথা নাই। বলো, কোনো কথা বললো না। সিজিএস ইউনিটে কি হবে আমাকে এটা একটু বলো তাড়াতাড়ি। কোনো কথা বলবো না। ক্যালকুলেটর লাগে এটা করতে থাবর দিব ধরে। 1.5 মিনিট নিজে নিজে করো ভাইয়া, দেখি কয়জন উত্তর পারো। আমি কিন্তু খুবই বেসিক থেকে পড়ানোর চেষ্টা করছি। 10⁻³ 13 অর্পিতা পাল বলছে। অর্পিতা পাল 10⁻13 বলছে। আর কেউ? আর কেউ? 9 × 10⁻13। আহারে পোলা পাইনি একক বলতেছে। আরে বেটা ভ্যালু বল, বেটা ভ্যালু বল। দুর্জয় সরকার, রাফিউল ইসলাম রুহিন, ভেরি গুড ভেরি গুড। অ্যান্সার হচ্ছে 1। ভেরি গুড। দুর্জয়, রাফিন, ভেরি গুড ভেরি গুড। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আবু তালহা মোহাম্মদ আব্দুল্লাহ, তাসির আহমেদ 1 বলছে। ভেরি গুড ভেরি গুড। বাকিরা 10⁻13 কেন বলতেছো বাবা? 10⁻13 কেন বলতেছো? এই যে আনিকা বলছে, তারপরে হচ্ছে অদিতি বলছে, তাসিন বলছে 1। ভেরি গুড, মাশাল্লাহ। এই দেখো, এই দেখো, দেখছো পুরাটা ক্লাস করাইলাম, অ্যান্সার দিতে পারছে খুবই অল্প কয়েকজন। বুঝছো? আসো দেখো, 9 × 10⁻9 থাকুক না ওর জায়গাতে। এই যে নিউটন, এই নিউটন রে সিজিএস এ কি লেখা হয়? 10⁵ টাইমস। এই নিউটনকে কি লেখা হয়? ভালো করে তাকাও। নিউটনকে কি লেখা হয়? 10⁵ টাইমস। নিউটনকে কি লেখা হয় বলো তো? 10⁵ টাইমস। লিখছে কিনা? হ্যাঁ হ্যাঁ। এবার দেখো, মিটার স্কোয়ারকে কি লেখা হয়? 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। একটু আগে শিখাইছি, দেখো মিটার স্কোয়ারকে কি লেখা যায়? মিটার স্কোয়ারকে কি লেখা যায় বলো? 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। মিটার স্কোয়ারকে কি লেখা যায় বলো? 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। কি বলেছি? মিটার স্কোয়ারকে কি লেখা যায়? 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। এবার আসো, আবার কুলম্বের জায়গায় কি লিখবা? কুলম্বের জায়গায় লিখবা ইএসইউ স্কোয়ার। কুলম্ব মানে কি? কুলম্ব, 1 কুলম্ব থেকে ইএসইউতে আসতে গেলে কি করতে হয়? 3 × 10⁹ গুণ দিতে হয়। কয়টা গুণ দিবা? 2টা গুণ দিবা। 2টা কেন? কারণ এখানে কুলম্ব ইন্টু কুলম্ব আছে। এখানে কি আছে? কুলম্ব ইন্টু কুলম্ব। 2টা কুলম্ব না, এখানে 2টা কুলম্ব আছে। এখানে কয়টা কুলম্ব আছে? কুলম্ব স্কোয়ার মানে কি? সি ইন্টু সি না? তাহলে একটা কুলম্ব মানে এইটা ইএসইউ, একটা কুলম্ব মানে এইটা ইএসইউ, তাই না? ওকে, এবার একটু ভালো করে তাকাও। দেখো 3 3 এ 9, 9 9 কাটা। দেখো 3 3 এ 9, 9 9 কাটা। আবার 10⁹9, 10⁹9 কাটা। উপরে 10⁵, 10⁴ মানে 10⁹9, 10⁹9 কাটা। তাহলে থাকে কত? 1। একক কি হবে বলো? ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার ইএসইউ স্কোয়ার। তাহলে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু ওই যে আকর্ষণ ধ্রুবক, যেটা মহাকর্ষীয় ধ্রুবক, কুলম্বের যে ধ্রুবকটা, কুলম্বের ধ্রুবক মানে কে। কুলম্বের ধ্রুবক মানে কি? কে না? কুলম্বের ধ্রুবক মানে হচ্ছে কে। তাহলে এই যে আমরা যে কুলম্বের ধ্রুবক পাইছি কে, এই কে, কে কি? 9 × 10⁹9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। অথবা এই কে কে আমরা কিভাবে লিখতে পারবো? 1 ডাইন সেন্টিমিটার স্কোয়ার বাই ইএসইউ স্কোয়ার। এখন বলো ভাইয়া, এখন বলো আমাকে, এখন একটু সুন্দর করে বলো ভাইয়া। বক্স 3 ডান বলো, বক্স 3 ডান। ওকে 1। এই যে এখন সবাই 1 বলছে। আমি করা স্টার্ট করার পরে তুমি যদি 1 বলো, পিডায়া ভর্তা বানাই ফেলবো। টাইম দিছি 1.5 মিনিট, 1.5 মিনিটের ভিতরে বলতে হবে। টাইম দিছি 1.5 মিনিট, 1.5 মিনিটের ভিতরে বলতে হবে, আর কিছু না। টাইম দিছি 1.5 মিনিট, 1.5 মিনিটের ভিতরে বলতে হবে।
ওকে, বলো। ডান, 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 ডান। এবার একটা কথা সুন্দর করে লেখো, একটা কথা সুন্দর করে লিখবা। কে এর ভ্যালু যে 1, এটা কি এসআই ইউনিট, এটা হচ্ছে সিজিএস ইউনিট। এই জিনিসটা দিয়ে আমরা কালকের পড়ালেখা শুরু করব। কে ইকুয়াল 1, কালকে যদি কেউ আমাকে বলো কে এর ভ্যালু 1 কেন হইল, এমন পিটাবো কানে 2 দিন শুনবা না। কালকে আমাকে কেউ বলতে পারবা না যে এনাম ভাই কে এর ভ্যালু 1 কেন হইল। কে এর ভ্যালু 1, আমরা তো পড়ছিলাম 9 × 10⁹, এটা বলা যাবে? যাবে না। কালকে কে এর ভ্যালু কত? 1। কেন? সিজিএস ইউনিট, এই জন্য। ঠিক আছে, এইটা যাতে কালকে আর কেউ রিপিট না করে। একটা ছোট্ট জিনিস বলি, আমি যেটা বুঝতেছি আসলে, হ্যাঁ বুঝতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনো। কালকে আমরা একটু টাইমটা একটু চেঞ্জ করি, বুঝছো? ভাইয়া কালকে ঢাকার বাইরে যাব। সো আমি যদি 3টার দিকে পড়া স্টার্ট করি, মন দিয়ে পড়াইতে পারবো না। আমরা কালকে ক্লাসটা 2টার দিকে স্টার্ট করব। হ্যাঁ, এটা প্রথম সপ্তাহ তো, মানে তোমাদের তো আমার আগে পড়ানো হয় নাই, মাত্র স্টার্ট হয়েছে, তাও ভাঙতি সপ্তাহ থেকে। হ্যাঁ, একদম ভাঙতি সপ্তাহ থেকে স্টার্ট হয়েছে, তাই আমরা একদম নতুন সপ্তাহ থেকে শুরু করতে পারতেছি না। তো কালকে 2টার দিকে ক্লাসটা করব, 2টা PM। পরের উইক থেকে রুটিন মাফিক একদম শনি সোম বুধ বা রবি মঙ্গল বৃহস্পতি বা টানা হইলেও একটা ফিক্সড রুটিন দিয়ে দিব। পরের উইকে ফিক্সড রুটিন দিয়ে দিব। কালকে 2টা PM এ ক্লাস শুরু হবে, কালকে 2টার দিকে ক্লাস শুরু হবে। কি বলেছি? কালকে 2টার দিকে ক্লাস শুরু হবে। এইবার এখনের কাজ, আজকের ক্লাসের নোট যে না দিবে জমা, অনেকক্ষণ পিটাবো। আজকের ক্লাসের নোট আপলোড দিবা। কই আপলোড দিবা? এনাম কেমিস্ট্রি একাডেমি একটা গ্রুপ আছে ফেসবুকে, তুমি খুঁজলেই পাবা। এনাম কেমিস্ট্রি একাডেমি, এই গ্রুপে তুমি আপলোড দিবা। আর RMH একটা গ্রুপ আছে, এই 2টা গ্রুপে তুমি আপলোড দিবা। ক্লাস কেমন লাগছে নোটের উপরে ক্যাপশন দিবা, ক্লাস কেমন লাগছে তোমার, ক্লাস কেমন লাগছে এটা তুমি এই 2টা গ্রুপে আপলোড দিয়ে বলবা। আর অবশ্যই ফ্রেন্ডদেরকে দাওয়াত দিবা, ফ্রেন্ডদেরকে বইলো যে তোমরা ভাইয়ার কাছে পড়তেছো, তোমার কেমন লাগতেছে, ফ্রেন্ডদেরকে দাওয়াত দিও। কেমন? এখন আমাকে বলো, আজকের ক্লাসে যা যা পড়াইছি তুমি বুঝছো নাকি বুঝো নাই? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখনো তো নোট করি না। আরে নোট কইরা আপলোড দিবা বেটা, নোট করবেন তারপরে আপলোড দিবেন, নোট কইরা আপলোড দিবেন, সন্ধ্যার পর থেকে আপলোড দিয়েন, সমস্যা নাই। ক্লাস কেমন লাগছে জানাবেন। রেগুলার নোট করতে হবে ভাইয়া। একটা ভালো কথা বলি, তুমি শুনো, আমার কথাটা শুনো। সিরিয়াস স্টুডেন্ট না হইলে আমার কাছে পড়া লাভ নাই, আমি প্রথমেই বলে নিচ্ছি ভাইয়া। হ্যাঁ, তুমি যদি সিরিয়াস না হও, তুমি যদি রেগুলার না থাকো, তুমি যদি পরিশ্রম করতে না পারো, তাহলে আমার কাছে পড়া কোনো ফায়দা হবে না তোমার। আগেই বলতেছি, আমার কাছে তারাই পড়তে পারবে যারা প্রথম থেকে সিরিয়াস, যারা প্রথম থেকে রেগুলার। তুমি 2 দিন পরে নবাবজাদা সিরাজউদ্দৌলার নাতি হিসেবে আইসা বললা, এই ভাইয়া এটা কি বলছেন বুঝি নাই। এই বেটা, আগের ক্লাসই তো বুঝাইছি, আপনি আগের ক্লাস করে আসেন নাই কেন? আমি কি আগের ক্লাস আপনার বাসায় গিয়ে করাই দিয়ে আসবো? তা তো পারবো না। পারবো না। সিরাজউদ্দৌলার নাতি হওয়া যাবে না, ঠিক আছে? সিরাজউদ্দৌলার নাতি হওয়া যাবে না। খুবই পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আমাকে বলো বুঝছো কিনা? ওকে, অ্যাপ্লাই করা আপাতত দরকার নাই, অ্যাপ্লাই করা কোনো প্রয়োজন নাই। যখন আমি অ্যাপ্লাই করব তখন তুমি অ্যাপ্লাই করো, ঠিক আছে বাবা? তুমি আপাতত ভাইয়ের সাথে সাথে পড়ো। দেখো, পড়ালেখাটা একটা প্রসেস, একটা জার্নির প্রথম স্টেপে দাঁড়ায়া তুমি কখনো শেষ স্টেপে যাইতে পারবা না। প্রথম জায়গায় দাঁড়ায়া তুমি কখনো শেষে যাইতে পারবা না। তোমাকে প্রথমে পরে দ্বিতীয়তে যাইতে হবে, দ্বিতীয়ের পরে তৃতীয়তে যাইতে হবে। আর যে তোমাকে এই জার্নিতে হেল্প করতেছে তার প্রতি বিশ্বাস রাখতে হবে। আবার প্রতি বিশ্বাস রেখে চোখ বন্ধ করে জাস্ট পড়তে থাকো, দেখবে একটা টাইমে গিয়ে হয়ে গেছে। বুঝছো? ওকে, ওকে ভাইয়া, ডান ডান। ঠিক আছে ভাইয়া, ওকে। স্লাইড কখন পাবো? এই বেটা কি যে কয় পোলা পাইন। এই দেখো, তোমাদের স্লাইড তোমাদের সামনে আপলোড দিব, বুঝছো? মন তোমাদের স্লাইড তোমাদের সামনে আপলোড দিব, এন্ড একটু পরেই দিয়ে দিব, ঠিক আছে? আলোর বেগের স্লাইডটা আরেকবার, আলোর বেগের স্লাইড। ও বুঝতে পারছি, এই স্লাইড তো দিয়েই দিচ্ছি।
কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করো। আমি কালকে ফ্রি হব, কালকে ফ্রি হয়ে তোমাকে ডিসকাশন গ্রুপ খুলে দিব, ওই ডিসকাশন গ্রুপে সব কিছু জিজ্ঞাসা করো, কেমন? কালকে, আজকে আর খুলতেছি না, কালকে ডিসকাশন গ্রুপ খুলে দিব। আজকের পড়া দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস কবে? কালকে। কালকের পড়া কালকের ভিতরে কমপ্লিট করতে হবে, আজকের পড়া আজকের ভিতরে কমপ্লিট করতে হবে, নাহলে কালকের ক্লাস ধরতে পারবো না। কালকের ক্লাসে কিন্তু আরেকটু হাই লেভেলের জিনিসপত্র পড়তে হবে। আজকের ক্লাস না করে আসলে কালকের ক্লাস করা যাবে না, আমি প্রথমেই বলে দিচ্ছি। সো ভুলবশত মানে আল্লাহর ওয়াস্তে এই ভুল কেউ করো না, মানে পরের দিনের ক্লাসে আসবা অথচ তুমি আগের দিনের ক্লাস পড়ে আসবা না। এই দেখো তোমাদের সামনে তোমাদের জন্য নতুন ফোল্ডার বানাইলাম, লিখলাম 28, ঠিক আছে? এই যে 28, এই 28-এর ভিতরে 1.2 মানে গুণগত রসায়ন। এই যে এখন ফাইলটা আপলোড হয়ে যাবে, ঠিক ক্লাসটা ক্লোজ করার পরে 1 মিনিটের মধ্যে সবকিছু পেয়ে যাবা। বলো ভাইয়া ক্লাস ভালো লাগছে? ওকে, তাহলে ক্লাসগুলোকে ফ্রিতে দিচ্ছেন? ও তুমি ফ্রি গ্রুপে ক্লাস করতেছো, জানতাম না তো। হাতে কি হইছে ভাই? বউ পিড়াইছে ভাই। যাই হোক, দুষ্টামি করলাম। ওকে, না এটা হচ্ছে গিয়ে পুড়ে গেছিল, বুঝছেন, পুড়ে গেছিল। তো এবার এমন মাইট দিব, কালকে ক্লাসে আসার আগে যদি এডি না পড়ে আসো তখন কিন্তু বুঝবার ঠেলা। ওকে, তাহলে আজকে এতটুকু থাকুক, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকালের ক্লাসে। আশা করতেছি তোমার এই ক্লাসটা ভালো লাগছে। ক্লাসটা অবশ্যই নোট আপলোড দিবা, নোট সাবমিট করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।